শুরু হয়ে গেছে না? দুঃখিত ভাই ভাই বোনেরা, সমস্যাটা হচ্ছে যে আমাদের একটু নেট কানেকশনের সমস্যা হয়েছিল, তো আমরা আবার ক্লাসে ফিরে আসছি। এখন আপনারা কষ্ট করে, আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত। তো আপনারা একটু ভিডিওটা শেয়ার দেন, বেশি বেশি করে আবার শেয়ার দেন। আমরা ভিডিওটা আবার শুরু করব। মূলত আমরা মূল অঙ্কগুলো এখন শুরু করব। আমরা অনেক দুঃখিত, আমাদের মাঝখানে একটু আপনার যান্ত্রিক গোলযোগের জন্য একটু বন্ধ হয়ে গেছিল। এখানে আবার নিয়ে আসুন তো। এবার একটা অঙ্ক লেখেন। এই অঙ্কটা হচ্ছে আমাদের আপনার 16তম বিসিএস একটা অঙ্ক আসছে। 16তম বিসিএস এর একটা অঙ্ক আমরা দেখব। অঙ্কটা হচ্ছে এরকম: যদি a is to b equal to 4:7 এবং b is to c equal to 5:6। প্রশ্নটা হচ্ছে এরকম যে a is to b equal to 4:7 এবং b is to c equal to 5:6 হলে a is to b is to c সমান সমান কত? এই প্রশ্নটা আপনার 16তম বিসিএস এ আসছে। এটা 16তম বিসিএস এ আসছে। এই প্রশ্নটা আপনার 16তম বিসিএস এ আসছে। তো এই অঙ্কটা করার জন্য আমাদের বিভিন্ন পদ্ধতি আছে। আমরা সবচেয়ে সহজ পদ্ধতি করতে পারি। আমি দুইটা পদ্ধতি আপনাদের দেখাবো। এর মধ্যে প্রথম পদ্ধতিটা আপনার মোটামুটি সবাই জানে, এর পরের পদ্ধতিটা সবাই জানে না এবং পরের পদ্ধতিটা আমাদের বেশি দরকার। তো এই কাজটা করার জন্য আপনারা এখানে দেখবেন যে এই যে a is to b equal to something থাকবে এবং b is to c equal to যে মানটা দেওয়া থাকবে, এইখান থেকে মূলত আমরা সম্পর্কটা বের করার চেষ্টা করব। কি রকম দেখেন, এই যে a is to b আছে, এটা কিন্তু দেখুন 4:7 আছে। এই প্রথম অনুপাতটা যেটা শেষ হবে আর কি পরের অনুপাতের শুরুতে সেটা থাকতে হবে। তো দেখুন এটা আগে থেকে সাজানো আছে, সুতরাং এটা আপনার কিছু করতে হবে না। এখানে দেখেন b is to c আছে, সমান সমান কত আছে আপনার 5:6। এই অঙ্কটা আপনার আসছে 16তম বিসিএস। এখান থেকে আমরা মূলত আপনার a is to b is to c এর মান বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? আপনারা ইংরেজি বাংলায় দ লেখেন না, এরকম করে দ অক্ষরটা লিখবেন, সরল রেখা আর কি, সোজা করে করে তিন ভাবে টান দিয়ে তিনটে সরল রেখা দিয়ে করবেন, বা উল্টা দিক দিয়ে এন বলতে পারেন আপনি। মানে আমরা যে এরকম করে এরকম করে এরকম করে একটা দ অঙ্কন করি। এখন এই দ অঙ্কন করলে দেখেন তিনটে সরল রেখা থাকতেছে, একটা দুইটা তিনটে, দেখেন একটা দুইটা তিনটে সরল রেখা থাকতেছে। এই প্রথম সরলরেখার দুই প্রান্তে দুইটা সংখ্যা আছে, এরকে গুণ করতে হবে। আবার দ্বিতীয় সরলরেখার দুই প্রান্তে দুইটা সংখ্যা আছে, গুণ করতে হবে। এবং তৃতীয় সরলরেখার দুই প্রান্তে দুইটা সংখ্যা আছে, এটা গুণ করে ফেলতে হবে। তাহলে আপনার অনুপাতটা বের হয়ে আসবে। মানে এর পরের লাইন আমরা বলতে পারি অতএব a is to b is to c সমান সমান কি হবে? দেখেন প্রথম সরলরেখার দুই প্রান্তে কি কি আছে? 4 এবং 5 আছে, তাই গুণ করলে কত হবে? 4 5 20 20। এরপর অনুপাত চিহ্ন দিব। এবার দেখেন দ্বিতীয় সরলরেখার দুই প্রান্তে কি আছে? 5 আর 7 আছে, 5 সাথে কত হবে? 35 35। এরপরে অনুপাত চিহ্নটা দেব আমরা। এবং পরের সরলরেখাটা দেখেন 7 আর 6 আছে, 6 সাথে কত হবে? 42। মূলত আপনার এরকম যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমাদের অ্যানসার বের হয়ে গেছে। এরপর আপনারা এখানে দেখবেন যে এই সংখ্যাগুলো আপনার কোপ্রাইম নাম্বার কিনা, মানে সহমৌলিক কিনা। যদি কোন সংখ্যা দ্বারা তিনজনকে ভাগ করা যায় তাহলে ভাগ করে সেটাকে ছোট করে ফেলতে হবে। তো এখানে আমরা যদি দেখি কমন কোনো সংখ্যা নাই যেটা দ্বারা তিনজনকে ভাগ করা যায়, তাহলে আমাদের অ্যানসার হবে আপনার এটাই। এটা মূলত আপনার 16তম বিসিএস আসছে। এখন আমার ফোনটা একটু এদিকে দিন। এখন বিষয়টা হচ্ছে আমরা এই পদ্ধতি ছাড়া আমরা আরেকটা পদ্ধতিতে একটু করার চেষ্টা করব জিনিসটা। এটা একটা রুলস গেল, আমরা আরেকটা রুলসে দেখব। এখানে আসে না? তো এই রুলসটা হচ্ছে এরকম, আপনার ডাইরেক্ট এই যে a অনুপাত b অনুপাত c এরকম করে লিখবেন। লেখার পরে আপনার a is to b এর মানটা a আর b বরাবর আমরা নিচের দিকে দিব। তাহলে a is to b এর মান কি 4 আর 7, তাহলে a বরাবর 4 আর b বরাবর আপনার 7 বসাবেন। প্রথম অনুপাতের মানটা প্রথম লাইনে বসাবেন।
এরপর দ্বিতীয় অনুপাতের মানটা আমরা দ্বিতীয় লাইনে বসাবো। এখানে তো আর বি এর মান দুইবার বসাইতে পারবো না, এর জন্য নিচের লাইনে বসাবো। তাহলে দেখুন b/c এর মান আছে, মানে b আর c বরাবর আমরা 5 এবং আপনার এই 6 বসাবো এইভাবে। এরপরে মূলত আমাদের ডাইরেক্ট আপনার অনুপাতটা চলে আসবে। আমি এই রুলসটা আপনাদের বেশি শিখতে বলবো এই কারণে, কারণ আমাদের যখন আপনার চারটা রাশির অনুপাত বের করতে বলবে তখন আমরা প্রথম নিয়মে করতে গেলে আমাদের সমস্যা হবে। তো এই কারণে আমরা এই সেকেন্ড রুলসটা শেখার চেষ্টা করব। তো দেখুন এখানে এই যে খালি স্পেস আছে, এখানে একটা খালি স্পেস আছে, এখানে একটা খালি স্পেস আছে। এই খালি স্পেস দুইটা আপনাকে পূরণ করতে হবে। এই খালি স্পেস দুইটা আপনারা সাইড থেকে পূরণ করে দেবেন, ঠিক আছে? তাহলে দেখুন এখানে সাইডে বা পাশে আপনাকে দেখতে হবে। তো দেখুন আমরা পাশে একটাই সংখ্যা আছে 7, তাহলে এখানে আপনার 7 বসাইতে হবে। এবং এখানে আমরা যদি সাইডে দেখি, উপর নিচে দেখা যাবে না, আপনার সাইডে দেখতে হবে। তো দেখুন এখানে সাইডে কি আছে, 5 আছে, তাহলে এটা বরাবর আপনার 5 বসাইতে হবে, মানে খালি জায়গাটা, মানে এই যে দুইটা জায়গা খালি ছিল, এই খালি দুইটা জায়গা আমরা পূরণ করলাম। এরপর আপনারা ডাইরেক্ট গুণ করে দিবেন আর কি। তাহলে এই যে 4 আর 5 গুণ করলে কত হবে, 4 5 20। এরপর অনুপাত চিহ্ন বসাবে। এরপর 5 সাথে কত হবে, 35। আবার অনুপাত চিহ্ন বসবে, 6 7 42। মূলত এই নিয়মেও আপনার করা যায়, মানে ডাইরেক্ট করে দিয়ে খালি জায়গাগুলো আপনারা পূরণ করে দেবেন। তো এই অঙ্কটা আপনার 16তম বিসিএস এ আসছে। তো এবার আমি একটা অঙ্ক দেবো, আপনারা চেষ্টা করেন। মূলত এখন আছে কয়জন, আমি আসলে মোবাইলটা দেখতে পেলে আমার সুবিধা হইতো, মোবাইলটা দেখতে পেলে সুবিধা হইতো, এর অ্যানসার গুলো আমি দেখব। তো ওদের তো অ্যানসার দেখতে হবে ভাই, ফোনটা এখানে রাখা লাগবে না। এখন বিষয়টা হচ্ছে কি, আপনারা এই অঙ্কটা আমি করে দিলাম, আপনারা এরপরে আরেকটা অঙ্ক দেবো, এই অঙ্কটা আপনারা করে দিবেন আমাকে, মানে যে কজন পারেন চেষ্টা করুন আপনি করার, না পারলে আমি আবার করে দেবো আপনাদেরকে। তো এরপরে প্রশ্নটা আমরা একটু দেখি। এরপরে প্রশ্নটা আপনারা নিজেরাই সবাই করার চেষ্টা করবেন এবং সেকেন্ড রুলসে করবেন। প্রথম রুলসটা মোটামুটি এমনিতেই পাবেন, সেকেন্ড রুলসে করার চেষ্টা করবেন। প্রশ্নটা হচ্ছে আপনার a/b ইকুয়াল টু আপনার হচ্ছে আপনার 2:3 এবং b/c ইকুয়াল টু আপনার 4:5 হলে আপনাকে বের করতে বলছে যে a/b/c এর মানে। এটা আপনারা সবাই একটু চেষ্টা করেন, শুধু অ্যানসারটা কমেন্ট বক্সে দিলেই হবে। আপনারা শুধু অ্যানসারটা কত এটা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন আপনারা সেকেন্ড রুলসে করার। এটা হচ্ছে আপনার a/b = 2:3 এবং b/c = 4:5 হলে a/b/c = কত। এই অঙ্কটা আপনারা সবাই নিজেরা একটু করেন, বিশেষ করে সেকেন্ড রুলসে করার চেষ্টা করবেন। করার পরে আপনার অ্যানসারটা কমেন্ট বক্সে দেন। আমি একটু পর আপনাদেরকে দেখে আপনাদেরকে জানাচ্ছি যে আপনাদের কার কার হয়েছে। আপনারা অ্যানসারটা করার চেষ্টা করুন। অনেক পরে আসতেছি, আচ্ছা আচ্ছা আস্তে আস্তে বাড়াবে। আপনি বলেন যে লাইক শেয়ার কমেন্ট করবেন, বলে দেন। আমি হ্যাঁ হ্যাঁ বলবো তো অবশ্যই। না বলে হবে, আপনি শেয়ার করবেন। হ্যাঁ, এই আপনারা একজন করছে আপনার সানজিদা রহমান 8:12:15, ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। রাকিব শেখ 8:12:15, সুন্দর হয়েছে। আপনারা চেষ্টা করেই তো পারতেছেন আপনারা, এবং সেকেন্ড রুলসে করতে পারলে বেশি বেশি। আপনারা একটু লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করেন প্লিজ, একটু বেশি বেশি করে শেয়ার করেন, কারণ আমাদের তো আসলে নতুন আমরা ক্লাস শুরু করছি, অনেকে আপনারা জানে না বিষয়টা। তো আপনাদের মাধ্যমে একটু জানলে আমাদেরও ভালো হয়। এখানে শালম ভাই অনেক কষ্ট করে মূলত এই লাইভ ক্লাসের আয়োজন করছে এবং আমাদের শুরুতে এই কারণে কিছু সমস্যাটা হচ্ছে। তো আপনাদের সহযোগিতা পেলে আশা করি আমাদের ক্লাসগুলো আরো সুন্দর হবে পরবর্তীতে। তো আপনারা একটু বেশি বেশি করে একটু লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার দেওয়ার চেষ্টা করেন প্লিজ। তো এখানে আপনার অনেকেই পারছে। তো অনেকেই আপনার নীলুফার নিশাত, অনামিকা দাস, আব্দুল্লাহ নোমান, আফরোজা, ফাতেমা খাতুন, শিল্পী, তানিয়া আক্তার, তুলুনা আহমেদ, সুজানা খান, অনেকেই কিন্তু আপনার সুন্দর করে আপনার অ্যান্সারটা মিলিয়ে দিতে পারছেন। মুন্নি খান, আলী হোসেন, ধন্যবাদ আপনাদেরকে। তো যারা পারছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এরপরে একটু দেখাই দিই, যাদের তারপরেও তাদের বুঝতে সমস্যা হয়েছে, আমরা আরেকবার একটু জিনিসটা করে দিব। এই যে আপনার a/b/c আছে, আমরা কি করছিলাম, a/c মানে a আর b বরাবর আমরা 2 আর 3 টা বসাইছি। দেখেন 2 আর 3 বসাইছি।
প্রথম লাইনে। এরপরে আমরা এই b/c এর মানটা দ্বিতীয় লাইনে গিয়ে বসাবো। b/c এর মানটা কোথায় বসাবো? দ্বিতীয় লাইনে গিয়ে বসাবো। b/c এর মান কত? এই যে b বরাবর কত আছে 4, 4 বসাইলাম। আর c বরাবর কত বসাবো? 5 বসাবো। ক্লিয়ার? এরপরে আমরা যে কাজটা করব, এই যে এখানে একটা ফাঁকা জায়গা আছে আর এখানে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা দুটো আমরা পূরণ করে দেব। তো এই ফাঁকা জায়গাটা আমরা পূরণ করব কোথা থেকে? এই ফাঁকা জায়গাটা আমরা পূরণ করব মূলত সাইড থেকে আমরা পূরণ করব। এই ফাঁকা জায়গাটা কোথা থেকে পূরণ করব? সাইড থেকে পূরণ করব। তাহলে দেখুন এখানে সাইডে বা পাশে কি আছে? 3, এইজন্য 3 দেব। এবং এখানে পাশে কত আছে? 4 আছে, এইজন্য আমরা 4 দেব। এরপরে মূলত আমরা যদি গুণ করে দিই তাহলে আমাদের অনুপাতটা চলে আসবে। তাহলে দেখুন 2 আর 4 গুণ করলে কত হবে? 8, 4 2 8 অনুপাত 3 এর 4 12 অনুপাত 3 5 15। তো আমি দেখলাম অনেকেই আপনারা পারছেন, ধন্যবাদ। মানে অধিকাংশ এখানে যারা ক্লাস করতেছেন অন্তত সবাই বুঝতে পারছেন, এই জন্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। এরপর আমরা আরেকটাতে যাব। এখন বিষয়টা হচ্ছে কিছু কিছু প্রশ্নে যেমন আমাদের এটা সাজানো ছিল, কিছু কিছু সময় আপনার সাজানো নাও থাকতে পারে। যেমন আমি পরের প্রশ্নটা যেটা দিতেছি দেখুন, যে আপনার যদি আপনার x/y equal to 3:4 এবং x/z equal to আপনার 6:5 হলে, খেয়াল করেন যদি এরকম হয় তাহলে আপনাকে এই প্রশ্নটা একটু ভিন্নভাবে করছে। z/y equal to কত হবে? আপনাকে প্রশ্ন এখানে বলবে যে z/y মানে সবটার অনুপাতের মান আপনার নাও চাইতে পারে, এটা এরকম আপনার চাইবে যে z/y এর মানটা কত। তো আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার প্রথম অনুপাতটা যেখানে শেষ হবে পরের অনুপাতটা সেখান থেকে শুরু হইতে হবে। তো দেখুন আমরা যদি x/y এখানে ডাইরেক্ট লিখি, এখানে কি আপনার y আছে? দেখুন এই জায়গাটাতে কিন্তু আপনার y নাই, যেহেতু এখানে y নাই, এটা আপনারা চেষ্টা করেন, এরপরও পারলে ভালো, এটা আপনারা চেষ্টা করেন, আমি করে দেব আপনাদেরকে, সমস্যা নেই। x/y = 3:4, এখানে শেষে y আছে আর এখানে দেখুন শেষে আছে x, তার মানে মিলবে না। এখন আমরা যদি x টাকে ওই পাশে নেই, দেখুন y/x যদি আমরা দিই তাহলে x টা পরে যাবে এবং x টা এখানে শুরু আছে, তখন কিন্তু জিনিসটা হবে। তো সেক্ষেত্রে আমরা এই যে এই জিনিসটাকে আমরা চেঞ্জ করে দিব, মানে x/y আছে সেটার জায়গায় আমরা লিখব y/x, আমরা লিখতে পারি এই যে y/x যদি আমরা দেই, তখন আপনার এই মানটাকেও আপনার চেঞ্জ করে দিতে হবে, মানে 4 টাকে সামনে আনতে হবে আর 3 টাকে পরে নিয়ে আসতে হবে। এবার আমরা মূলত এটার সাথে এই অনুপাতের সাথে এই অনুপাতটা আমরা তুলনা করতে পারবো। তারপর আমরা তাহলে আগের মতো করে যদি করি তাহলে এবার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে x/y/z হবে না, y/x/z হবে। তো আমরা সেকেন্ড রুলসে যাচ্ছি। আপনারা দেখেন এখানে মূলত আমরা এবার বের করব y/x/z এর সম্পর্ক আমরা বের করব। তো এবার আমরা নরমালি মানগুলো বসাই দেব। দেখেন y/x মানে কত? 4:3, অনুপাতটা আমরা দিলাম না, 4 আর 3 বসাবো। দেখেন y আর x বরাবর কত? 4 আর 3 বসবে। এবং আপনার x আর z আছে, এই যে x আর z বরাবর কি বসবে? 6 আর 5 বসবে, এই যে 6 বসবে এবং আপনার 5 বসবে। এবার আপনার অনুরূপ ভাবে আপনার এই সাইডের জায়গাগুলো আপনার আগে পূরণ করে দিবেন। তো এখানে সাইডে কত হবে? দেখেন এখানে সাইডে আপনার যেহেতু 3 আছে তাহলে এই জায়গাটাতে আপনার হবে 3। আবার এখানে দেখুন আপনার সাইডে কত আছে? 6, তাহলে এই জায়গাটাতে হবে আপনার 6। এরপর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার গুণ করে দিতে হবে। তাহলে 4 আর 6 গুণ করলে কত হবে? 4 6 24। এরপরে দেখেন অনুপাত আছে, এরপরে 3 আর 6 গুণ করলে কত হবে? 3 6 18। এবং এরপরে লাইনে আমরা যদি দেখি 3 আর 5 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 3 5 15। তো খেয়াল করেন তো এইটাই কি সরাসরি আমাদের অ্যানসার দেওয়া যাবে কিনা? দেখেন এরা কিন্তু আপনার সহমৌলিক না, কারণটা হচ্ছে এই 24 18 আর 15 কে কমন কোন সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায় তাহলে সেটা সহমৌলিক সংখ্যা হবে না। দেখেন প্রত্যেকটা সংখ্যাকে আমরা কিন্তু 3 দ্বারা ভাগ করতে পারি। 3 8 24, 3 6 18, 3 5 15, যদি এরকম ভাগ করা যায় তাহলে সেটাকে আপনার ভাগ করে দিয়ে আপনার সেই প্রকৃত অনুপাতটা বের করতে হবে। তো দেখুন এটাকে 3 দ্বারা ভাগ করলে হবে আপনার 8, তাহলে 8:, এটাকে 3 দ্বারা ভাগ করলে হবে আপনার 6:15, কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 5 হবে।
মানে 8:6:5, মূলত এটা y:x:z এর মান। কিন্তু আমাদের চেয়েছে কি দেখেন তো, আমাদের বলছে z:y এর মান। তাহলে z:y এর মান যদি আমরা বের করতে চাই, আমাদের তাহলে সব মান তো দরকার নাই। শেষে কি আছে দেখেন তো, শেষেরটা কি z এর মান না? তাহলে z এর মানটা কত হবে? শেষেরটা হবে 5। তাহলে এই z এর জায়গায় আমরা এখানে বসাবো 5 অনুপাত, এখানে দেখেন শুরুতে আছে y টা, তাহলে y এর মানটা কত? y বরাবর আমরা যদি এখানে দেখি তাহলে 8 আছে, তাহলে আপনার y এর জায়গায় হবে আপনার 8। তার মানে মূলত আমাদের প্রশ্নে যেটা চাওয়া হয়েছে যে z:y এর মানটা কত? z:y এর মানটা হবে আপনার 5:8। তো কেউ না বুঝলে আপনারা বলতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ধন্যবাদ, আপনারা অনেকে করছে, সিজান, মাহমুদ, সৈকত 5:8, সানজিদা রহমান 5:8, অনেকে পারতেছে, পারলে খুবই ভালো। আর আপনারা একটু প্লিজ আপনার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করেন। আমাদের কিন্তু আপনার ভিউ একেবারে কম দেখা যাচ্ছে। এই যে ওয়াসিম আকরাম 5:8, আপনারা একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিয়েন, তাহলে সবাই দেখতে পাবে এবং আমাদের একটু দর্শক বেশি হলে আমাদেরও ক্লাস করাইতে ভালো লাগে। তো এবার আমরা একটু অন্য ক্যাটাগরিতে আসি। 30তম বিসিএস এর একটা অঙ্ক এবার আমরা দেখব। আমি মূলত শুরুতে আপনারা একটু সহজগুলো করবো, ধারাবাহিকভাবে আপনার কঠিন জিনিসগুলো আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত থাকলে অবশ্যই উপকৃত হবেন আজকে ক্লাসে। শেষ নাকি এটা? আপনার এখানে প্রশ্ন বলা আছে যে 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতি কত? এই অঙ্কটা আপনার 30তম বিসিএস এ আসছে। এই অঙ্কটা আপনার আসছে 30তম বিসিএস। তো আপনাকে একটু ক্যাটাগরিগুলো আগে দেখতে হবে। এই অঙ্কটা আপনার আসছে 30তম বিসিএস এ, যে 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতি কত? সমানুপাত মানে আপনাকে বুঝতে হবে যে এখানে তার মানে 4টা পদ বা 4টা রাশি আছে এবং সমান চিহ্নের বাম পাশে 2টা পদ থাকবে আর ডান পাশে 2টা পদ থাকবে। তাহলে দেখুন প্রথমটা এবং দ্বিতীয়টা যদি আমরা বলি যে 3 আর 9, এটা একটা অনুপাত, এবং আপনার 4 দেওয়া আছে, আপনাকে বলছে চতুর্থটা মানে এর পরেরটা আপনাকে যেটা সেটা বের করতে হবে। এর পরেরটা আমরা জানি না, এর পরেরটার জায়গায় তাহলে কি আমরা x ধরে নিই। দেখুন প্রথম দুইটার জন্য আমরা 3:9, তৃতীয়টা দেখেন 4, আর চতুর্থটা আমাদের বের করতে বলছে, চতুর্থটা আমাদের ধরে নিতে হবে x, এবং এটা মাঝখানে সমান চিহ্ন দিলে মূলত এটা সমানুপাতি হবে। আর দেখেন চতুর্থ সমানুপাতি বলছে কত, তার মানে আমাদের চতুর্থ পদটা আমরা জানি না, সেটার জায়গায় আমরা মূলত x দিয়েছি। ঠিক আছে, এবার যে কাজটা করতে হবে, আমরা কিন্তু সমানুপাতের সম্পর্কে ইতিমধ্যে বলেছি যে মধ্যরাশি দুইটার গুণফল প্রান্তীয় রাশি দুইটার গুণফলের সমান হবে। তাহলে মধ্যরাশি এখানে কি কি আছে? খুবই সহজ, দেখেন 4 আর 9 মধ্যরাশি, আর আপনার প্রান্তীয় রাশিতে কি আছে দেখেন, এই 3 আর x আছে, মানে 3x। তাহলে 3x = আপনার 4 × 9 হবে। তাহলে কি 3 আর x মানে গুণ করলে 3x, প্রান্তীয় রাশি দুইটার গুণফল মধ্য রাশি দুইটার গুণফলের সমান। 4 আর 9 গুণ করলে কত হবে? 4 × 9 = 36। আমাদের বের করতে হবে x এর মান। তাহলে x = কি হবে? 36 কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি আমাদের অ্যানসারটা বের হয়ে যাবে। 3 দিয়ে 36 কে ভাগ করলে কত হবে? 3 × 12 = 36। অতএব x = হয় আপনার 12। এটা হচ্ছে আপনার চতুর্থ সমানুপাতি। এখানে বলা হচ্ছে চতুর্থ সমানুপাতি কত? এটা 30তম বিসিএস এই অঙ্কটা আসছে। মূলত আপনাকে ক্যাটাগরিগুলো শেষ করতে হবে। আমি চেষ্টা করব আপনার, আমি সবার শেষের দিকে মূলত আপনার একদম লেটেস্ট বিসিএস যেগুলো আছে 40তম, 39তম, 38তম, 37তম, আমি সবগুলোই আলোচনা করব, কিন্তু একটু ধীরে ধীরে। আর আপনারা একটু একটা কাজ করেন, আপনারা একটু বেশি বেশি করে কাইন্ডলি একটু শেয়ার দেন। ঠিক আছে, এই যে অনেকে আপনার অ্যান্সার করতেছে, খুবই ভালো লাগতেছে। আপনারা যদি ক্লাসে রেসপন্স করেন বেশি বেশি, আর একটু কাইন্ডলি যদি বেশি বেশি শেয়ার দেন, তাহলে ভালো লাগবে আমাদের। তো এবার আমি একটা অঙ্ক দেবো, এটা আপনারা করবেন। 29তম বিসিএস একটা অঙ্ক আসছে, এই অঙ্কটা আপনারা নিজেরাই করবেন। 29তম বিসিএস এর অঙ্ক এবার আমি দেবো, এটা আপনারা নিজেরা করবেন। অঙ্কটা হচ্ছে আপনার 6, 12 ও 8
6 12 ও 8 এর চতুর্থ সমানুপাতিক কত? এই অঙ্কটা আপনার আসছে 29তম বিসিএস এ। পর দুইটা বিসিএস এ আপনার একই ক্যাটাগরির অঙ্ক আসছে। তো আপনারা এই অঙ্কটা একটু নিজেরা করে কমেন্টে দেওয়ার চেষ্টা করেন, একই নিয়মে করলে হবে। ব্লুটুথের জন্য হচ্ছে নাকি সামি? ব্লুটুথে ঠান্ডা চলে কিন্তু সাউন্ডের সমস্যা হয় না, ক্যামেরা নাচানাচি করে আর কি। ঠিক আছে না? এটা আপনার 29তম বিসিএস এই অঙ্কটা আসছে। তো আপনারা এই অঙ্কটা একটু নিজেরা আপনাদের চেষ্টা করেন, দেখি পারেন কিনা। ঠিক আগের নিয়মে আপনাদের করতে হবে এই অঙ্কটা। তানিয়া আক্তার 16 ধন্যবাদ হয়েছে। হ্যাঁ, এটাই হাতের কাজ দিয়েছি। ইলিয়াস হোসেন বলছে হাতের কাজ দেওয়ার জন্য, এটাই হাতের কাজ দিয়েছি। এটা আপনারা দ্রুত করে আপনারা শুধু অ্যান্সারটা দিলেই হবে। বিশ্বজিৎ বিশ্বাস অ্যান্সার হবে 16। হ্যাঁ, সুন্দর হয়েছে, এটা অ্যান্সার 16ই হবে। ধন্যবাদ, আপনারা অনেকেই পারছেন। তো বিষয়টা হচ্ছে যাদের পারছেন অনেক ধন্যবাদ। এই একই রকম জাস্ট আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দেই। এই যে 6 আর 12 আছে, মানে প্রথম যে দুটো থাকবে এটা প্রথম অনুপাত, আর পরের ক্ষেত্রে দেখুন 8 আছে এবং চতুর্থ সমানুপাতে আপনার দেওয়া নাই, ওটাকে ধরে নিতে হবে x, এবং এখানে মাঝখানে অনুপাত চিহ্ন দিবেন। দুইটা অনুপাত তো পাশাপাশি সম্পর্ক দিয়ে লিখতে হলে আপনাকে সমানুপাত সম্পর্ক করতে হবে, মানে মাঝখানে সমান চিহ্ন দিতে হবে। তো দেওয়ার পরে এবার মূলত আপনারা ক্যালকুলেশন করে x এর মান বের করলে আপনার চতুর্থ সমানুপাতটা আপনার চলে আসবে। তাহলে আমরা যদি একই রকম সিস্টেমে করি তাহলে কি হবে, যে মাঝখানে দুইটা গুণ হবে এবং সাইডে দুইটা গুণ হবে। তো সাইডে দুইটা গুণ হলে 6 আর x গুণ হলে কি হবে, 6x ইকুয়াল টু এই 12 ইনটু 8 এরকম হয়। আপনি x টা এখানে রেখে দিবেন, যদি x এর মান বের করবেন এখানে 12 আছে ইনটু 8 ডিভাইডেড বাই 6। তো 6 দ্বারা যদি আমরা এই 12 কে ভাগ করি তাহলে কত হবে, 2 হবে। এই 2 আর 8 গুণ করলে কত হয়, 16। তার মানে যাদের 16 অ্যান্সার হয়েছে তাদের সবার রাইট। অনামিকা দাস, তারপর দীপ্তেন সূত্রধর, ইফানা আক্তার, আফরোজা সবার সুন্দর হয়েছে। এটার অ্যান্সার হবে আপনার 16। এবার আমরা আরেকটা রুলসে চলে আসবো, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। আপনারা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেন, আপনারা একটু বেশি বেশি করে লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার দেন, যাতে সবাই দেখতে পারে। অনেকেই জানেই না হয়তোবা, আপনারা একটু বেশি বেশি করে কাইন্ডলি একটু শেয়ার দিন। উল্টোর সাথে কি আবার লাফাই না, বুঝলাম না। উল্টোর সাথে কি কোনো লাফাই না? 1/5 2/7। আপনার প্রশ্নটা হচ্ছে এরকম, এটা সমান সমান হট। জাস্ট প্রশ্ন আপনার এরকম বলবে যে 1/5 is to 2/7 equal to hot, মানে এটা হচ্ছে ভগ্নাংশ আকারে অনুপাতটা দেওয়া আছে। আপনার এখান থেকে ভগ্নাংশটা তুলে দিলে মূলত আপনার অ্যান্সারটা বের হয়ে যাবে। আমি অপশনগুলো দিতেছি না, আপনার ডাইরেক্ট করার চেষ্টা করতে হবে আপনাদেরকে। তো এই ভগ্নাংশ উঠানোর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, মানে প্রথমত আমি মূল নিয়মটা বলে দেই, এরপর আমি সহজ পদ্ধতিতে বলে দেব। এটা হচ্ছে আপনার এই যে হরগুলো আছে 5 আর 7, 5 আর 7 এর আপনাকে লসাগু বের করতে হবে। 5 আর 7 এর লসাগু বের করতে হবে। 5 ও 7 এর প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে লসাগু। তাহলে 5 আর 7 এর লসাগু কত, যেহেতু এরা ভাগ করা যায় না, তাহলে 5 7 কত হবে, 35, মানে গুণ করে ফেলতে হবে। প্রথম কাজটা হচ্ছে আপনি এদের লসাগু বের করবেন। লসাগু বের করার পরে এই দুটো ভগ্নাংশকে এই লসাগু দ্বারা যদি আপনি গুণ করে দেন, তাহলে আপনার লসাগু দ্বারা গুণ করে দিলে এই ভগ্নাংশটা মূলত উঠে যাবে। কিভাবে দেখেন, 1/5 ইনটু 35 অনুপাত 2/7 ইনটু 35। এই যে আপনার ভগ্নাংশটাকে যখন অনুপাত দ্বারা এই আপনার লসাগু দ্বারা যখন গুণ করবেন, তাহলে কি হয় দেখেন, এই 5 দ্বারা আমরা যদি 35 কে ভাগ করি তাহলে কত হবে, 5 7 35, এবং এই 7 দ্বারা 35 কে ভাগ করলে হবে আপনার 5 7 35, মানে 5। তাহলে পরের লাইনে কি হয় দেখেন, এই 7 একে 7 অনুপাত 5 দুগুণে কত হয়, 10। মূলত এটার অ্যান্সারটা হবে আপনার 7:10। এটা হচ্ছে আপনার বেসিক পদ্ধতি, যে আপনার এই হরের লসাগু দ্বারা যদি আপনি ভগ্নাংশগুলোকে গুণ করেন তাহলে আপনার ভগ্নাংশটা উঠে যাবে। কিন্তু এর চেয়ে আরো সহজ পদ্ধতি আছে। সহজ পদ্ধতিটা হচ্ছে এরকম, আপনার ডাইরেক্ট
আপনার ডাইরেক্ট কোনাকুনি আপনাকে গুণ করতে হবে। কিরকম, এই দেখেন ডান পাশের হরের সাথে প্রথমে লবটা এবং প্রথম হরের সাথে দ্বিতীয় লবটা আমরা এই কোনাকুনি যদি গুণ করে দেই, তাহলে আপনার ডাইরেক্ট আপনার অনুপাত, এটা আপনার ভগ্নাংশটা উঠে যাবে এবং আপনার অ্যান্সার বের হয়ে যাবে। কি হয় দেখেন, 7 আর 1 গুণ করলে কত হবে 7 অনুপাত 5 আর 2 গুণ করলে কত হবে 5 2 10, মানে আপনার ডাইরেক্ট এইভাবে অ্যান্সার করা যায়। এই তো ধন্যবাদ, অনেকে করতেছে। সুজানা খান, তানিয়া আক্তার 7:10, ধন্যবাদ। মূলত এটা অ্যান্সার হবে আপনার 7:10। এর পরের প্রশ্নটা আপনাদেরকে দিয়ে আপনারা একটু নিজেরা করে দিবেন। 1/4:3/5 এই অঙ্কটা আপনারা নিজেরাই করেন। 1/4:3/5 দ্বিতীয় পদ্ধতিতে যার সংক্ষেপে আপনারা আমাকে করে দেন। এটা সমান সমান কত হবে, এই অনুপাতটা কত হবে? এখন তো ক্যামেরাটা কাছে, এই জন্য বেশি টাইট হয়ে গেছিল। এটা আপনারা ডাইরেক্ট মানে সেকেন্ড নিয়মে আপনারা করেন, দেখি পারেন কিনা। আপনাদের এই লব হরটা আপনাদের মূলত এলোমেলো হয়ে যাচ্ছে। আপনাদেরকে খেয়াল করতে হবে যে এই যে লব মূলত প্রকৃত মান নির্দেশ করে, লবের জায়গায় মূলত মানটা বসবে। তাহলে প্রথম ভগ্নাংশের প্রথম লব 1 আছে, মানে এখানে মূলত প্রথম সংখ্যাটা আসবে। সেক্ষেত্রে 5 আর 1টা গুণ হবে এবং এটা সামনে থাকবে, মানে আগে থাকবে। এর পরের লব যে আছে 3 এর জায়গায়, মানে পরের, যেহেতু এই লবটা পরে আছে, তাহলে এই এর গুণফলটা আপনার পরে বসবে। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। প্রথম লবে 1 আছে, তাহলে এই দুটো গুণ করলে প্রথমেই আপনার এই গুণফলটা প্রথমে বসবে। এরপরে দেখুন পরে এখানে 3 আছে, তাহলে এই গুণফলটা পরে বসবে। লব অনুযায়ী মূলত মান নির্দেশ করে, ঠিক আছে? তাহলে খেয়াল করুন, এই যে 5 আর 1 গুণ করলে কত হবে 5 অনুপাত 3 আর 4 গুণ করলে কত হবে 3 এর চাইলে আপনার 12, মানে 5:12। এখানে অনেকে পারছে, অনেকের একটু ভুল হয়েছে। আপনারা একটু কেয়ারফুলি ক্লাসটা মনোযোগ দিয়ে করলে আপনারা জিনিসটা পারবেন। হ্যাঁ, এই যে আপনারা অনেকে এখন করতেছে, প্রলয় পাল, আলী হাসান, গোলাম মোস্তফা, মাহফুজাই তো হচ্ছে সুন্দর। এরকম করে করলে আপনার হবে, ডাইরেক্ট হয়ে যাবে। আমরা এটা মুছে ফেলি। এবার আমরা একটু রিসেন্ট বিসিএস গুলোতে ঘুরে আসি। আমরা এবার আপনার 38তম বিসিএস এর একটা অঙ্ক করব। একটু মনোযোগ দেন, এই রিলেটেড অঙ্ক আপনার অনেক আসে। 38তম বিসিএস এর অঙ্ক। প্রশ্নটা হচ্ছে এরকম, দুটি সংখ্যার অনুপাত দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত? এটা আপনার 38তম বিসিএস এ আসছে, খুবই রিসেন্ট প্রশ্ন। এটা হচ্ছে আপনার 38তম বিসিএস এ আসছে। এই ক্যাটাগরির অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। বেশ কয়েকটা বিসিএস, 39তম বিসিএস এ প্রায় এই ক্যাটাগরি, মানে কাছাকাছি ক্যাটাগরির অঙ্ক চলে আসছে আপনার। আপনারা একটু বেশি বেশি করে লাইভটা একটু শেয়ার করে দিন। আমাকে শেয়ার কিন্তু করা হচ্ছে না। আপনারা যে কয়জন আছেন অন্তত সবাই একটু করে শেয়ার করেন। আমাদের আসলে মানে ভিউয়ার্স খুবই কম হচ্ছে, তারপরে একটু সবাই শেয়ার দিন একটু। যেহেতু আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই ক্লাসটা মনে করেন এই লাইভ ক্লাসগুলো একবার চলে গেলে আবার আসতে অনেক লেট হবে, অনেকে পিছিয়ে যাবে। তো আপনারা একটু কাইন্ডলি একটু শেয়ার দিন, যাতে করে সবাই দেখতে পারে, আর আমাদেরও ভালো লাগবে তাহলে ক্লাসটা করাইতে।
তো দেখেন আমরা এই অঙ্কটা যদি করি, দেখেন বলছে দুটি সংখ্যার অনুপাত 2:3। আপনার খেয়াল করতে হবে এরকম এই যে অনুপাতটা দেওয়া আছে কি 2:3 দেওয়া আছে। আমরা জানি অনুপাত মানে রেশিও ইজ নট অ্যাকচুয়াল ভ্যালু, রেশিও কখনোই প্রকৃত মান না। যেহেতু প্রকৃত মান না, তাহলে এগুলোর সাথে একটা করে চলক গুণ করে দিলে সেই প্রকৃত মানটা আমরা পেয়ে যাবো। তাহলে 2 এর সাথে একটা চলক যদি আমরা দিই তাহলে কি হবে 2x, আর 3 এর সাথে একই রকম চলক গুণ করে দিতে হবে, এটা হবে তাহলে 3x। তাহলে আমরা ধরে নিলাম মূলত প্রকৃতপক্ষে ধরে নিলাম আমরা সংখ্যা দুইটা, একটা 2x আর একটা 3x। এরপর আপনারা যেটা বলছে যে গসাগু 4 এর কথা বলছে, তাহলে এই যে মানটা দেওয়া থাকবে আপনি সেই কাজটা করবেন। তাহলে 2x আর 3x এর আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি গসাগু বের করবেন। 2x আর 3x এর কি বের করবেন? গসাগু বের করবেন। গসাগু মানে হচ্ছে কি? গসাগু মানে হচ্ছে মিল। তো দেখুন 2x আর 3x এর মধ্যে কি মিল দেখতে পাচ্ছি আমরা? মিলটা হচ্ছে আপনার x। দেখেন 2x আর 3x এর গসাগু কত? x। আর এখানে গসাগু দেওয়া আছে কত? 4। তার মানে এই x এর মানেই হচ্ছে আপনার 4। তাহলে প্রথম যে কাজটা করতে হবে আপনার, যেটাকে আপনি এই যে চলক ধরে নিলেন, এই চলকের মানটা আপনাকে আগে বের করতে হবে। যদি গসাগু দেওয়া থাকে এখানে গসাগু বের করবেন, যদি লসাগু দেওয়া থাকে লসাগু বের করবেন। তাহলে x এর মান যদি 4 হয়, আপনাকে বলছে বৃহত্তর সংখ্যাটা কত। দেখেন তো সংখ্যা দুটো হচ্ছে 2x এবং 3x, এই দুইটার মধ্যে বড় কোনটা? অবশ্যই 3x বড়। তাহলে 3x এর মান বের করলে আপনার বৃহত্তর সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে 3 এর সাথে 4 যদি আমরা গুণ করে দিই তাহলে মূলত আমাদের বড় সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে 3 এর 4 কত হয়? 12, মানে 12। তাহলে আমরা বলতে পারি যে এখানকার বৃহত্তর সংখ্যাটা হবে আপনার 12। ধন্যবাদ। অনেকেই ইতিমধ্যে আপনার অঙ্ক করার আগেই অনেকে করে দিয়ে দিছে, অ্যানসার বলছে সবাই 12। ধন্যবাদ। তো এটা মূলত আপনার 38তম বিসিএস এ আসছে এরকম রিলেটেড অঙ্ক। আমরা যদি 39তম বিসিএস এ দেখি, 39তম বিসিএস এ এরকম কাছাকাছি একটা অঙ্ক আসছে। মূলত ওটা ডাক্তারদের বিশেষ বিসিএস ছিল। আমি এরপর অঙ্কটা দিব, এই অঙ্কটা আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। আপনার একই সিস্টেমে করতে হবে। এটা হচ্ছে আপনার 39তম বিসিএস এ অঙ্কটা আসছে। এটা বিশেষ বিসিএস ছিল। প্রশ্নটা ছিল এরকম যে দুটি সংখ্যার অনুপাত 7:5, এটা 39তম বিসিএস। এই অঙ্কটা হচ্ছে আপনার 39তম বিসিএস এ আসছে। প্রত্যেক বিসিএস এ আপনার এই অনুপাত সমানুপাত থেকে একটা করে অঙ্ক আসছে। আপনার এখানে বলা হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে গসাগু কত। আপনার এই অঙ্কটা যদি করতে চান আপনি ঠিক আগের সিস্টেমে করতে হবে, তবে এখানে যেটা দেওয়া আছে সেটা যদি আপনি তুলনা করেন তাহলে আপনার সুবিধা হবে। যেমন এখানে লসাগু দেওয়া আছে, তাহলে ওই সংখ্যা দুইটার এবার আপনাকে লসাগু বের করতে হবে। তো দেখুন এখানে যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতটা কত। আপনারা সবাই চেষ্টা করেন আগে ভাগে করে অ্যান্সার করতে পারলে খুবই ভালো। আমি তারপরে দেখাচ্ছি। দেখুন 7:5, তাহলে প্রকৃত সংখ্যাটা আমরা জানি না, প্রকৃত সংখ্যাটা আমরা ধরে নেব। আমরা ধরলাম প্রকৃত সংখ্যা একটা হচ্ছে 7x আর একটা হচ্ছে আপনার 5x। মনে করলাম একটা সংখ্যা হচ্ছে আপনার 7x আর একটা 5x। এরপর আপনাকে বলছে যে এখানে লসাগু দেওয়া আছে, তাহলে এবার আপনাকে এই 7x আর 5x এর আপনাকে কি করতে হবে? লসাগু বের করে ফেলতে হবে। আমরা যদি লসাগু বের করতে পারি তাহলে কি হবে? আপনার এই যে x আর x থেকে একটা x কমন যাব, 5 আর 7 দ্বারা যেহেতু ভাগ করা যায় না ডাইরেক্ট গুণ করে দেবো, তাহলে 5 সাথে কত হবে? 35। মানে এটা আমরা লসাগু, প্রথমে কি করতে হবে? আমাদের লসাগু বের করতে হবে। কারণটা কি? কারণটা লসাগু এবার দেওয়া আছে।
গতবার আপনার গসাগু দেওয়া ছিল, এই জন্য তখন আমরা গসাগু বের করছি। এবার যেহেতু লসাগু দেওয়া আছে এই জন্য আমরা লসাগু বের করতেছি। এটা লসাগুটা কত 35x হয় আপনার লসাগু। আর এখানে লসাগু মান কিন্তু দেওয়া আছে আপনার 140, তার মানে এই 35x ও যা 140 ও থাকে, দুইটা আপনার তার মানে একই জিনিস। এখান থেকে আমাদের x এর মান বার করলে আমাদের মূলত কাঙ্ক্ষিত অ্যানসারটা চলে আসবে। তাহলে দেখেন আমরা x এর মান যদি বের করতে চাই, x ইকুয়াল টু তাহলে কি হবে, এই আপনার 140 কে যদি আমরা এই 35 দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু আপনার x এর মান চলে আসে। তাহলে 35 দ্বারা 140 কে কতবার ভাগ করা যায়, 4 বার ভাগ করা যাবে। 35 দুগুণে 70, 70 দুগুণে 140, মানে 35 দ্বারা 140 কে 4 বার ভাগ করা যায়, মানে x এর মান মূলত কত আসতেছে 4। তো আপনাকে এখানে বলা হচ্ছে যে গসাগু কত। তাহলে দেখেন তো 5x আর 7x এর যদি আমরা গসাগু বের করতে চাই, এদের গসাগু কত হয়, 5x আর 7x এর গসাগু কত হয়, গসাগু মানে হচ্ছে মিল। তো 5x আর 7x এর মধ্যে মিল আছে কি x, আর এই x এর মানটা আমরা ইতিমধ্যে বের করে ফেলছি 4, তার মানে এটার অ্যানসার হবে আপনার 4, মানে এটার গসাগু কত হবে 4, এটাই হবে এই প্রশ্নের অ্যানসার। ধন্যবাদ আপনার বিশ্বজিৎ বিশ্বাস, আহমেদ টিপু, মোহাম্মদ ইলিয়াস খান, অনেকে অঙ্কটা করে ফেলছে ইতিমধ্যে, এই তো ধন্যবাদ। ওয়াসিম আকরাম, সবাই অ্যানসার করতে পারছে, ধন্যবাদ আপনাদেরকে। মুক্তা প্রামাণিক 4, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। কমিক্সগুলো পড়লে মাঝে এসে পড়বে। ইলিয়াস হোসেন, তারপর আপনার ইফানা আক্তার, মুক্তা প্রামাণিক, রাকিব শেখ, ওয়াসিম আকরাম, এসকে সিয়াম আহমেদ, সবাই অ্যান্সার কারেক্ট হয়েছে, ধন্যবাদ, সবাই পারছেন। আপনারা একটু শেয়ার করে দেন, বেশি বেশি করে শেয়ার করেন সবাই, যার যার যেখানে পরিচিত আছে সবাই একটু শেয়ার করে দেন লাইভটা, যাতে করে সবাই দেখতে পায়। এবার 40তম বিসিএস এর একটা অঙ্ক করব আমরা, আপনারা সবাই খেয়াল করেন। এটা হচ্ছে 40তম বিসিএস এর অঙ্ক। প্রশ্নটা হচ্ছে পনির ও তপনের আয়ের অনুপাত পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? এটা আপনার 40তম বিসিএস এই প্রশ্নটা আসছে। মোটামুটি আপনার সেম ক্যাটাগরির অঙ্ক। তো এটা মূলত দেখেন ব্যক্তি মূলত 3 জন, আর এদের কিন্তু অনুপাত দেওয়া আছে দুইবার অনুপাত দেওয়া আছে। তখন আপনাকে এই 3 জনের যে অনুপাতটা আছে এটাকে আমরা ধরে যদি আগের মতো করে করি A:B এবং B:C, সেটাকে A:B:C আপনাকে বানাইতে হবে। যেমন পনির ও তপন দেওয়া আছে, এই যে পনির দেওয়া আছে এবং তপন দেওয়া আছে, আমরা একটু সংক্ষেপে লিখি যে পনির অনুপাত যদি আমরা তপন বলি, এদের মানটা কত দেওয়া আছে দেখেন 4:3 দেওয়া আছে, এই যে 4:3 দেওয়া আছে। আর কি দেওয়া আছে, তপন ও রবিন দেওয়া আছে। দেখেন এই শেষে তপন আছে, এখানে শুরুতে তপন আছে, তার মানে এটা চেঞ্জ করতে হবে না। তপন আর রবিন এদের অনুপাতটা কত দেওয়া আছে দেখেন
এদের অনুপাত দেওয়া আছে 5:4, মানে এটা চেঞ্জ করতে হবে না, ডাইরেক্ট করলেই হয়ে যাবে 5:4। তাহলে পনির, তপন আর আমরা রবিনের অনুপাতটা ডাইরেক্ট বের করতে পারি। ওই যে আপনাদের প্রথম যেভাবে দেখাই দিয়েছিলাম এরকম দয়ের মতো করে দিলে হয়ে যাবে। তাহলে অতএব এই যে পনির অনুপাত তপন অনুপাত রবিন সমান কি হয়, 4 আর 5 গুণ করলে কত হয়, 4 5 20, অনুপাত 3 আর 5 গুণ করলে 3 5 15, অনুপাত 3 আর 4 গুণ করলে কত হবে, 3 আর 4 12, এরকম হয়ে যায়। এই যে তিনজনের অনুপাত আপনি বের করে ফেললেন, এরপরে যে কাজটা করতে হবে, আপনাকে বলছে যে রবিনের আয় কত। তো রবিনের আয় আমরা ডাইরেক্ট বের করতে পারবো না, আমাদের আগে দেখতে হবে পনিরের আয়টাকে দেখতে হবে। দেখুন তো পনির কয় নম্বরে আছে, 1 নম্বরে আছে, এবং এখানে আপনার পনিরের আয় দেওয়া আছে 20 টাকা, এখানে দেওয়া আছে আমরা 20 অনুপাতে পাচ্ছি 20, আর এখানে বলা আছে পনিরের আয় আপনার 120 টাকা। তার মানে এই 20টা মূলত রিপ্রেজেন্ট করবে আপনার পনিরের আয়টাকে। আমরা যদি অনুপাতগুলো উঠাই দিই তাহলে জিনিসটা কি হবে, এটা 20x হবে, এটা কি হবে আপনার 15x, যদি আমরা অনুপাতটা উঠাই দিই, আর এটা কত হবে আপনার 12x হবে, এরকম না বিষয়টা। যদি অনুপাতটা আমরা উঠাই দিই, খেয়াল করেন জিনিসটা, তো এখানে পনিরের আয় কিন্তু দেওয়া আছে আপনার 20x, আর প্রশ্নের মধ্যে বলছে আপনার 120 টাকা। তার মানে এই 20x ও যা 120 ও যা, তাহলে আমরা কি বলতে পারি, এই যে 20x ইকুয়াল টু 120 মানে 120। তাহলে x ইকুয়াল টু কত হবে, 20 দ্বারা 120 কে ভাগ করলে কত হয়, 5 20 100, 6 20 120, x এর মানটা কত আসতেছে, 6 আসতেছে। আপনাকে বলছে রবিনের আয় কত, তো রবিনের আয়টা এখানে কত দেখেন তো, রবিনের আয় এখানে আমরা 12 ধরছিলাম না, এই যে 12x হয়, তাহলে 12 ইনটু x মানে 6 12 কত হয়, যে 12 ইনটু x এর মধ্যে যদি আমরা বসাই দিই তাহলে কত হয়, 6 12 72। তাহলে আপনার এখানে রবিনের আয়টা চলে আসবে আপনার 72 টাকা। একটু খেয়াল করেন আপনারা, যদি কেউ বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন, যদি কারো বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানাবেন, আমি বলে দেব। এই তো 72। হ্যাঁ, অনেকে আপনার করে দিয়েছে, বিশ্বজিৎ বিশ্বাস, ওয়াসিম আকরাম, আফরোজা, মাহফুজা মৌমিতা, সুজানা খান, সানজিদা রহমান, মুক্তা প্রামাণিক, তানিয়া আক্তার, মোহাম্মদ ইলিয়াস হোসেন, আলী হোসেন, হ্যাঁ সবার রাইট হয়েছে অ্যান্সার, খুব সুন্দর, ধন্যবাদ। তো এবার আমরা 37তম বিসিএস এর একটা প্রশ্ন দেখব, এটা একটু তুলনামূলকভাবে, ওই যে আপনার তুলনামূলকভাবে ট্রিকি আছে, তবে এটা বুঝতে পারলে আমাদের অনেক কাজে দিবে। আমি আজকে আপনাদের বিসিএস সহ এর আগে সরকারি হাই স্কুলে যে প্রশ্ন আছে সেটাও আমি দেখাবো, এছাড়া আপনার ব্যাংকে কিছু প্রশ্ন আছে, আমি চেষ্টা করবো সেগুলো সলভ করে দেওয়ার জন্য, কারণ আপনাদের সামনে অনেক ব্যাংকের সার্কুলার আছে, যাতে করে সেগুলোর উত্তর আপনারা দিতে পারেন, ঠিক আছে। এই জন্য আপনাদেরকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে, যাতে করে আমি আরো ভালো ভালো জিনিসগুলো আপনাদেরকে করাইতে পারি। আমি তো এখানে দেখতে পাচ্ছি আপনারা কারা কারা আছেন, একটু অ্যাক্টিভ থাকলে আমার জন্য ভালো হবে। চমৎকার কেন আসতেছে, এখানে বলা হচ্ছে 261টি আম 3 ভাইয়ের মধ্যে 1/3:1/5:1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে।
এটা হচ্ছে আপনার 37তম বিসিএস এর একটা অঙ্ক, 37তম বিসিএস এর অঙ্ক। এরপরে বলা হচ্ছে আপনার 261টি আম 3 ভাইয়ের মধ্যে 1/3:1/5:1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে। প্রথম যে কাজটা করতে হবে আপনাকে, এই যে অনুপাতটা আছে এই অনুপাতের ভগ্নাংশটা আপনাকে উঠাই দিতে হবে। তা ভগ্নাংশ উঠানোর সিস্টেমটা আমি আপনাদেরকে বলছিলাম যে এই হরগুলোর লসাগু বের করার পর লসাগু দ্বারা যদি এই প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করা যায় তাহলে এই ভগ্নাংশগুলো না থেকে পূর্ণ সংখ্যা হয়ে আসবে। তাহলে এখানে 3, 5 আর 9 এর আমাদের প্রথম কাজ হবে 3, 5 এবং 9 এদের লসাগু বের করা। সহজ পদ্ধতি হচ্ছে 3 দ্বারা 9 কে ভাগ করা যায়, যদি ভাগ করা যায় তাহলে 3 আর 9 এর মধ্যে বড় সংখ্যাটাই হবে তাদের লসাগু, মানে 3 আর 9 এর লসাগু কত 9। এবার 5 আর 9 একটা সংখ্যা দিয়ে আরেকটাকে ভাগ করা যায় না, এইজন্য আপনাকে গুণ করে দিতে হবে। তাহলে 5 আর 9 এর লসাগু কত হবে 5 এবং 45, তার মানে ওভারঅল 3, 5 আর 9 এর লসাগু হবে 45। এখন আমরা ওই যে অনুপাত আছে এটাকে যদি আমরা 45 দ্বারা গুণ করে দেই তাহলে আমাদের পূর্ণ সংখ্যা চলে আসবে। তাহলে আমরা এই 3 ভাইয়ের মধ্যে এই 3 ভাইটাকে আমরা ধরলাম B1 অনুপাত B2, মানে প্রথম ভাই B1, দ্বিতীয় ভাই B2 এবং তৃতীয় ভাইটাকে আমরা ধরলাম B3। এখন দেখেন এই 1/3 আছে, 1/3 এর সাথে যদি আমরা 45 ক্যালকুলেশন করি তাহলে কি হয়। এই 3 দ্বারা আমরা আচ্ছা অনুপাতটা আমরা লিখলাম একবার 1/5:1/9 এরকম অনুপাতটা দেওয়া আছে। এই 45 এখানে গুণ করে দেওয়ার অর্থ হচ্ছে এই ভগ্নাংশ দ্বারা এটাকে আপনি ভাগ করবেন। তো 3 দ্বারা 45 কে গুণ করলে ভাগ করলে কত হবে 3 15 45, তাহলে এখানে হবে আপনার 15। 5 দ্বারা 45 কে ভাগ করলে কত হবে 5 লং 45, মানে এখানে হবে আপনার 9। 9 দ্বারা এটাকে ভাগ করলে হবে আপনার 5। তাহলে মূলত অনুপাতটা যদি আমরা ভগ্নাংশটা উঠাই দিই তাহলে অনুপাতটা দাঁড়াবে 15:9:5। মূলত হবে এটা আপনার পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। তার মানে প্রথম ভাই এই এখানে তো ওভারঅল আমরা ভগ্নাংশগুলো এবার আমরা কি করব যোগ করে দেব। যোগ করে দিলে কত হয় 15 আর 5 20, 20 আর 9 29। এখানে এবার আসেন আসল কথাটাতে, সেটা হচ্ছে যদি 29টা আম থাকতো তাহলে 29টার মধ্যে প্রথম ভাই পাবে 15টা, দ্বিতীয় ভাই পাবে 9টা, তৃতীয় ভাই পাবে 5টা। এখন আপনাকে বলছে যে প্রথম ভাই কয়টা আম পাবে, তাহলে দেখেন 29টার মধ্যে যদি পায় 15টা তাহলে 261টা এর মধ্যে কতটা আম পাবে সেটা বের করলে আপনার অ্যান্সার বের হয়ে আসবে। তো তাহলে প্রথম ভাই কত পাবে, মানে এই যে B1 এর মানটা মূলত প্রথম ভাই দেখেন 29 এর মধ্যে কত পাবে, 29টার মধ্যে প্রথম ভাই কত পায় 15টা, এই যে 15টা। তাহলে 261টার মধ্যে কত পাবে এটা ইনটু দিয়ে ক্যালকুলেশন করলে আপনার অ্যান্সার চলে আসবে। তো 29 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কতবার ভাগ করা যায়, 29 দ্বারা এটাকে ভাগ করা যায় 9 বার। আর 9 দ্বারা যদি আমরা 15 কে গুণ করি 6 15 90 আর 3 15 45, 90 আর 45 যোগ করলে কত হবে 135। তার মানে প্রথম ভাই আপনার আম পাবে 135টা। এখানে অপশন দেওয়া ছিল 45টা, 81টা, 90টা, 135টা। তো এখানে অ্যান্সার হবে আপনার 135 135। তো এখানে আপনার অনেকেই ইতিমধ্যে করে ফেলছে, ধন্যবাদ। অনেকে আপনার অ্যান্সার করে ফেলছে। রাকিব শেখ, বিশ্বজিৎ বিশ্বাস, তানিয়া আক্তার, আফরোজা, সুজানা, আহমেদ ফয়সাল সবাই 135 অ্যান্সার করছে। ধন্যবাদ, সবার অ্যান্সার হয়েছে। তো মূলত এইভাবে ক্যালকুলেশনগুলো করলে অ্যান্সার হয়ে যাবে আর কি। এরপর আপনার সরকারি হাই স্কুলের প্রশ্ন কারা করে, সরকারি হাই স্কুলের প্রশ্ন কিন্তু আপনার এই পিএসসি কর্তৃক করা হয়। তো সরকারি হাই স্কুলের এখানে আপনার দুইটা প্রশ্ন আছে, আশা করি আপনারা সবাই পারবেন। আমি প্রশ্নগুলো লিখবো, আপনারা সবাই নিজেরাই করে দিবেন। সেটা হচ্ছে এরকম একটা অঙ্ক ছিল যে আপনার এখানে দুইটা, আপনার একটা প্রশ্নের মধ্যে দুইটা আপনার অনুপাতের অঙ্ক আসছে। দুটি সংখ্যার অনুপাত 5:6
এবং গসাগু মানে ওই সংখ্যা দুইটার গসাগু, গসাগু 4 হলে লসাগু কত? এই অঙ্কটা আপনারা সবাই নিজেরাই করে ফেলেন, ডাইরেক্ট আগের মতো করে সাজাবেন, আপনারা নিজেরাই করেন। আমি জাস্ট যাদের সমস্যা তাদের জন্য একটু দেখাই দিই। এই যে 5:6, প্রথম কাজটা হবে আপনারা এরকম অনুপাতটাকে উঠিয়ে দিবেন। অনুপাত উঠিয়ে দেওয়ার জন্য আপনারা একটা করে চলক চলে আসবে। তাহলে 5 এর সাথে এই যে একটা x আসবে 5x, 6 এর সাথে x আসবে 6x। মানে ধরলাম আমরা প্রকৃতপক্ষে মনে করি সংখ্যা একটা 5x আর একটা হচ্ছে আপনার 6x। এরপর আপনি দেখবেন কি দেওয়া আছে, দেখেন তো কি দেওয়া আছে, গসাগু দেওয়া আছে। এরপর আপনি এই দুটো সংখ্যার যেটা দেওয়া আছে সেটাই বের করবেন, তাহলে এটার আপনার গসাগু বের করবেন। তাহলে 5x আর 6x এর গসাগু কি x, আমরা জানি গসাগু মানে হচ্ছে দুইটার মধ্যে মিল যেটা আছে সেটা হচ্ছে গসাগু। তাহলে এখানে 5x আর 6 এর মধ্যে মিল আছে কি, x মিল আছে, তার মানে এটার গসাগু হচ্ছে x। তাহলে এখানে গসাগু দেখতেছি আমরা x, আর এখানে দেওয়া আছে 4, তার মানে এই x এর মানটাই হবে আপনার 4। ক্লিয়ার? আমাদেরকে বলতেছে যে লসাগু কত, তাহলে আমাদের এইবার এই যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যার আমাদের লসাগু বের করতে হবে। তো 5x আর 6x এর লসাগুটা কি, x দুইটা থেকে x কমন, 5 আর 6 যেহেতু ভাগ করা যায় না তাহলে গুণ করে ফেলতে হবে। তাহলে 5 6 কত হয় 30, তার মানে 30x হবে এটার মূলত লসাগু। আর আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যানসারটা চলে আসবে। এই যে 30 এর সাথে x এর মান কত 4 গুণ করে দিলে 4 30 এ কত 120। তো আমাদের প্রশ্নে বলা হচ্ছে লসাগু কত, এটার অ্যানসার হবে আপনার 120। তো এই রিলেটেড অঙ্কগুলো আপনার এই একই নিয়মে সব করে ফেলতে পারবেন। এরকম জাস্ট নরমালি x ধরে নেওয়ার পর যেটা দেওয়া আছে সেটা আগে আপনারা বের করবেন। গসাগু দেওয়া আছে গসাগু বের করছেন, যদি লসাগু দেওয়া থাকতো লসাগু বের করে সেটার সাথে তুলনা করতেন। হ্যাঁ, আপনারা অনেকে অ্যানসার করে ফেলতেছে, ধন্যবাদ। এটা আপনার সরকারি হাই স্কুল, আপনার সরকারি হাই স্কুলের প্রশ্ন, হাই স্কুলের প্রশ্ন এটা আসছিল যে আপনার ক ইস্টু খ ইকুয়াল টু যদি 4:5 হয় এবং খ ইস্টু গ ইকুয়াল টু 2:3 হয় এবং ক এর নিকট যদি 800 টাকা থাকে তাহলে গ এর টাকার পরিমাণটা কত। তো মূলত আমাদের এই ক খ আর খ আর গ আছে, তাহলে ক খ গ একই সাথে আমাদের বের করে ফেলতে হবে। এরপরে আমরা মূলত এই গ এর টাকার পরিমাণটা বের করতে পারবো ক এর তুলনা করে। তাহলে দেখেন ক ইস্টু খ আছে, এটা দেওয়া আছে 4:5। আপনারা সবাই করতে পারবেন, এখন দ্রুত করে করে অ্যানসারগুলো আপনারা একটু শো করেন। তো আমরা এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে। তাহলে ক ইস্টু খ ইস্টু গ, ক ইস্টু খ ইস্টু গ করলে আমাদের অ্যানসার হয়ে যাবে। আমরা কি করব, এই যে আমি দ লিখতে বলছিলাম এরকম, তাহলে আপনার তিনটা রেখা হচ্ছে, প্রথম রেখার দুই প্রান্তে আছে 4 আর 2, তাহলে 4 2 8, এটা বাংলায় লিখছি প্রশ্নটা। আর 5 2 কত হবে, এখানে 10, এখানে 3 পাশে কত হবে 15।
দেখুন এখানে কাউকে দ্বারা কাউকে ভাগ করা যাবে না, মানে কমন কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সবাইকে। তার মানে মূলত ক ইস টু গ মানে এটা হয়। এখন এখানে বলছে যে ক এর নিকট 800 টাকা আছে, তাহলে আমরা যদি এগুলো এক্স ধরি তাহলে এটা কি হবে, এক্স না ধরলে হয় এক দ্বারাও করা যায়, আমি মূলত এক্স ধরি বলতেছি যাতে সবাই বুঝতে পারে। তাহলে এটাকে আমরা ধরলাম 8x, এটা হচ্ছে 10x, আর এটা হচ্ছে আপনার 15x। তাহলে খেয়াল করেন এখানে আপনার দেওয়া আছে ক এর টাকার পরিমাণ দেওয়া আছে 800 টাকা, তার মানে 8x ও যা 800 ও তা। তাহলে 8x ইকুয়াল টু যদি 800 হয় তাহলে এখানে আপনার x এর মানটা বের হয়ে যাবে না। অতএব x ইকুয়াল টু কত, 8 দ্বারা 800 কে ভাগ করলে কত হবে 100, মানে x এর মানটা হয় আপনার 100। তাহলে x এর মান যদি আপনি পেয়ে যান 100, তাহলে কিন্তু আপনার এবার বলছে আপনার কি চাইছে, এটা 15x। আপনার এবার কি চাইছে, বলছে যে গ এর টাকার পরিমাণ কত। গ এর টাকা আমরা কত দেখছি, 15x ধরছি, তাহলে আপনার এখানে ক্যালকুলেশন করলে মূলত আমাদের অ্যানসার চলে আসবে যে 15, এটার সাথে x মানে কত 100, 100 দ্বারা 1500, 15 কে গুণ করলে কত হবে 1500। তার মানে আমাদের গ এর যে টাকার পরিমাণটা চাইছে এটা হবে আপনার অ্যানসার 1500। এখানে আপনার অপশন 1000, 1200, 1500, 2000 দেওয়া আছে, এটা অ্যানসার হবে আপনার 1500। তো আপনার অঙ্কটা ইতিমধ্যে অনেকেই করে ফেলছে, তানিয়া আক্তার, সোজানা খান, ইফানা আক্তার, মাহফুজা, মৌমিতা, জরি কর্মকার, আফরোজা, বিশ্বজিৎ বিশ্বাস, আরিফুল, বুরহান নূর, সবার হয়েছে অ্যান্সার। ধন্যবাদ, সবাই আপনার অ্যান্সার বলছে 1500। এটা এভাবে হবে। টাকা বাড়তেছে না। এই প্রশ্নটা আপনার জনতা ব্যাংকে আসছে। এই প্রশ্নটা মূলত আপনার আসছে জনতা ব্যাংকে। প্রশ্নটাতে বলছে যে আপনার ইফ a is to b equal to 3 is to 4, c is to b equal to 5 is to 4, c is to d equal to 10 is to 9, then a is to b is to c is to d equal to what? আমরা এতক্ষণ পর্যন্ত তিনটা রাশির অনুপাত দেখছিলাম এবং এবার আপনার চারটা রাশির অনুপাত একই সাথে চাইছে, তখন আপনারা কি করবেন? তো আমরা এর আগের রুলসে আমি আপনাদেরকে দ দিয়ে দেখাইলাম, কিন্তু আমি সেকেন্ড একটা রুলস দেখাইছিলাম যে আপনার খালি জায়গা রেখে ডাইরেক্ট বের করা। আমি মূলত এই চারটা করার জন্য মূলত এই কাজটা আপনাদেরকে বলছি, কারণ আপনার ওই দ তো লিখে আপনি এই চারটার অনুপাত একসাথে বের করতে পারবেন না। এই জন্য মূলত আমি সেকেন্ড রুলসটা আপনাদেরকে দেখাইছি। তো আপনাদের যদি সেকেন্ড রুলসটা খেয়াল থাকে তাহলে আপনারা এই অঙ্কটা করতে পারবেন। এই অঙ্কটা করার জন্য তার আগে আমি একটা কথা বলি, আমি আপনাদের বারবার বলছি যে এই যে a is to b এখানে যেটা শেষ হচ্ছে এখানে সেটা শুরু হইতে হবে। তো এখানে দেখুন সাজানো নয়, আপনাকে সাজিয়ে নিতে হবে। মানে এখানে শেষে b আছে, তাহলে এখানে শুরুতে b থাকতে হবে, এখানে পরে b যেহেতু আছে আমরা এটাকে টার্ন করে নিব, মানে এটাকে চেঞ্জ করব। তাহলে এখানে b যদি আমরা আগে নেই, b is to c করব, ঠিক সংখ্যাটাও এখানে আমরা এখানে চেঞ্জ করে দিতে হবে। আমরা 4টাকে সামনে আনবো, 5টাকে পরে নেব, যেহেতু এখানে c আর b টাকে চেঞ্জ করা হয়েছে। তাহলে a is to b equal to b is to c equal to something, c is to d equal to, এবার আপনি সাজাইলে সেকেন্ড রুলসে করলে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা হয়ে যাবে। এই অঙ্কটা আমি আপনাদেরকে করে দিব, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এরপরে যেটা আমি দেবো আপনাদের একটা অঙ্ক, এই অঙ্কটা আপনারা সবাই করার চেষ্টা করবেন।
তো দেখেন এটা আমরা ডাইরেক্ট করব কিভাবে, এরকম a is to b is to c is to d। এবার আপনারা খেয়াল করেন a is to b এর মান 3 is to 4, তাহলে a আর b বরাবর আপনাদের 3 আর 4 বসাইতে হবে, 3 আর 4 বসানো। এটা হচ্ছে প্রথম রেখায় বসাই। এবার চলে আসতেছে কি b is to c এর মান, তাহলে এই b আর c বরাবর এখানেই তো বসাইতে পারবেন না, এবার নিচে চলে আসতে হবে। b is to c এর মানটা কত, 4 আর 5, এই যে b আর c বরাবর আপনি 4 আর 5 বসাবেন। এবং c is to d এর মান 10 is to 9, তাহলে এই c আর d বরাবর আপনাকে 10 আর 9 বসাইতে হবে, 10 এবং আপনার 9 বসাইতে হবে। এই যে 10 বসাইলেন এবং 9 বসাইলেন, এরপর আপনি যদি এরকম করে দেন আপনার অ্যানসার চলে আসবে। এখন বিষয়টা হচ্ছে এখানে দেখেন খালি জায়গা আছে, যেখানে একটা জায়গা দুইটা জায়গা খালি, এখানে একটা জায়গা খালি, এখানে একটা জায়গা, এখানে দুইটা জায়গা খালি আছে। আপনাকে এই খালি জায়গাগুলো আগে পূর্ণ করতে হবে। আমি আপনাদেরকে তখন যেটা বলছি কথা চেঞ্জ করবো না, এবারও একই কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে খালি জায়গা আছে সাইড থেকে সংখ্যা নিতে হবে। তো সাইডে কি আছে, এখানে 4 আছে, তাহলে এখানে এই যে 4 দিয়ে দিবেন। আবার এখানে খালি জায়গা আছে, সাইডে কি আছে 4 আছে, যতটা খালি জায়গা থাক সাইড থেকেই নেবেন, উপর নিচ থেকে নেওয়া যাবে না। আবার আমি যদি এই সংখ্যাটা বলি, এখানে সাইডে কি আছে 5 আছে, দেখেন উপরে 4 নিচে নাই, উপর নিচ নেওয়া যাবে না, সাইড থেকে নিতে হবে। তাহলে এখানে কত হবে 5। এখানে তাহলে কত নেবেন, দেখেন এটা সাইডে 4 আছে, তাহলে এখানে আমাদের নিতে হবে 4। এই জায়গাটাতে আমরা যদি দেখি সাইডে 10 আছে, তাহলে এই খালি জায়গা দুইটাতে আমরা নেব 10। এবং এবার যদি আপনি গুণ করে দেন তাহলে আপনার অনুপাতটা চলে আসবে। কিন্তু আপনি মূল নিয়মে যদি করতে যান এটা অনেক সময় লাগবে। আপনাকে প্রথমে 2টা 3টের অনুপাত বের করতে হবে, এরপরে 2টা 2টা করে আলাদা করতে হবে, লসাগু করতে হবে, তারপর হবে। কিন্তু আপনি এভাবে ডাইরেক্ট আপনি ইজিলি করতে পারেন। এরপর যে কাজটা করব আমরা, এই যে 3টে করে সংখ্যা আমরা কি করে দিব, গুণ করে বসাই দেব। ঠিক আছে, দেখুন 3 আর 4 গুণ করলে কত হবে, 3 এর 4 12, 12 আর 10 গুণ করলে হবে 120। তারপর অনুপাত আছে, অনুপাত চিহ্ন দিয়ে দিন। 4 4 কত 16, 16 আর 10 গুণ করলে হবে আপনার 160। আবার অনুপাত চিহ্ন আছে, অনুপাত বসাই দিয়ে দিন। 4 5 কত 20, 20 আর 10 এর একটা শূন্য আছে মানে 200। এরপরে পরেরটা যদি আমরা দেখি 4 5 20, 9 20 কত হয় 180। মূলত এটা অনুপাত, কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে এখানে কমন কোনো সংখ্যা দ্বারা সবাইকে ভাগ করা যায় কিনা। যদি সবাইকে ভাগ করা যায় সেটা ভাগ করে আপনার তুলে দিতে হবে। তো দেখুন এখানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু আমরা প্রথমত 0 তে উঠিয়ে দিতে পারি। আবার দেখেন জোড় সংখ্যা যদি 2 দ্বারা ভাগ করা যায়, তার মানে প্রত্যেকটা সংখ্যাকে আপনি 20 বা 20 দ্বারা ভাগ করতে পারেন। তাহলে এটাকে 20 দ্বারা ভাগ করলে কত হবে, 6 20 120 মানে 6। এটাকে যদি আপনি করেন তাহলে কত হবে, এখানে 8 হবে, মানে শূন্য বাদ যাবে, 2 দ্বারা 16 কে ভাগ করলে হয় কত 8। এখানে আমরা যদি 20 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 10 হবে। এবং এখানে আমরা যদি 20 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 0 বাদ যাবে, 9 2 18 9। এবার দেখেন এরা কিন্তু পরস্পর সব সহমৌলিক সংখ্যা, মানে কারণ এদের সবার মধ্যে কমন উৎপাদক নাই। তাহলে আমরা বলতে পারি এটার অ্যানসার হবে 6:8:10:9। মূলত এটা আপনার জনতা ব্যাংক 2017 তে এইও আরসি তে আসছিল যে 4টা রাশির অনুপাত। 4টা রাশির অনুপাত খুব কম নরমালি আসে, কারণ এটা তুলনামূলকভাবে অনেক জটিল। তো আপনারা এইভাবে করলে আশা করি অঙ্কগুলো করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে একটা অঙ্ক দেব, আপনারা সবাই চেষ্টা করবেন করার, পারলে খুবই ভালো। আর ইতিমধ্যে এই অঙ্কটা আপনারা অনেকে করছেন, অনেকের একটু সমস্যা হয়েছে হালকা পাতলা, অনেকের আবার হয়ে গেছে। তো আপনারা একটু ভালো করে খেয়াল করলে এখানে জিনিসটা বুঝতে পারবেন। এখানে হয়তো আপনাদের হালকা পাতলা একটু মিস্টেক হচ্ছে, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। আমরা সাইড থেকে সংখ্যা পূরণ করে দেব। আমি আরেকটা অঙ্ক দিয়ে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা এটার মতো করে ওইটা সাজায় ওটা করার চেষ্টা করবেন।
আপনারা একই নিয়মে করার চেষ্টা করবেন। এখানে আপনার অনুরূপভাবে দেওয়া আছে যদি a/b = 2:3, b/c = 5:4 এবং c/d = 3:7 হয়, তাহলে a/b/c/d হট আপনার কি হবে, এই একই নিয়মে আপনারা করার চেষ্টা করবেন। যেমন আমাদের এর আগে কি ছিল দেখেন, এর আগে আমার a আর b এর মান ছিল, এরপর কিন্তু দেখেন এই যে b আর c এর মানটা ছিল, এরপরে আপনার c আর d ছিল। আমরা এই খালি জায়গাগুলো পূরণ করছিলাম। কিভাবে পূরণ করছিলাম? সাইড থেকে পূরণ করছিলাম। সাইড থেকে আমরা পূরণ করছিলাম, যেমন এখানে খালি জায়গা আছে, তাহলে সাইড থেকে 4 কে নিছিলাম। এখানে সাইডে কি থাকে? 4। উপর নিচ নেওয়া যাবে না, আপনার সাইড থেকে নিতে হবে। এখানে যদি আমরা দেখি সাইডে একটাই কিন্তু সংখ্যা থাকবে, 5 আছে, যে 5 নেব। আবার অনুরূপভাবে যদি আমরা দেখি সাইডে কিন্তু একটা সংখ্যাই আপনার থাকবে, যে 4 নিয়ে নিল। এখানে যদি আমরা দেখি সাইডে কি শুধু 10 আছে, এই যে 10টাকে আমরা বসাইছিলাম। আবার এখানে যদি আমরা দেখি সাইডে কি 10 আছে, 10 বসাই দেব। যাই থাকে একাধিক সংখ্যা থাকলেও ওই সাইড থেকে নিয়ে আমরা বসাই দেব, দিয়ে কিন্তু আমরা পরবর্তী ক্যালকুলেশনটা করছিলাম। আপনার মনোযোগ দিলে প্রথম অঙ্কটা যদি ভালোভাবে দেখেন, আশা করি এটা পারবেন। আপনারা সবাই চেষ্টা করেন, আমি আপনাদের অ্যান্সার বলতেছি। আপনারা অনেকে অ্যানসার দিতেছে, আমি একটু বলি আপনাদেরকে। এই মানগুলো আপনারা আরেকবার বসার চেষ্টা করেন। দেখেন a আর b বরাবর, আমি আবার বোঝাচ্ছি ভালো করে দেখেন। অনেকে আপনার পাঁচে দুই একজনের সমস্যা হয়েছে, তাদের জন্য আমি আবার দেখাচ্ছি। দেখেন a আর b বরাবর আপনি এখানে মানটা বসাবেন। a আর b বরাবর প্রত্যেক লাইনে আপনি একটা করে অনুপাত বসাবেন। তিনটা অনুপাত আছে, মূলত এখানে লাইন হবে আপনার তিনটা। যেমন a আর b বরাবর আপনি বসাবেন, তাহলে a বরাবর বসাবেন 2 আর 3 b বরাবর বসালেন আপনি 3। প্রথম লাইন শেষ। এবার আপনার চলে আসতেছে b/c এর জায়গায় 5:4, তাহলে এই b/c এর জায়গায় পরের লাইনে এবার আপনি বসাবেন। তাহলে এই যে b বরাবর কত বসাবেন? এখানে 5 বসাবেন। আর c বরাবর কত বসাইলেন? এই যে 4 বসাইলেন। ক্লিয়ার? এরপরে আপনি এবার চলে আসবেন তৃতীয় লাইনে, দেখেন c আর d বরাবর বসাবেন 3:7, তাহলে c বরাবর এখানে 3 আর এখানে d বরাবর হবে আপনার 7। এবার ক্যালকুলেশন করলে আপনার জিনিসটা চলে আসবে। এখন বিষয়টা হচ্ছে এখানে তো যেহেতু তিনটে সরলরেখা আছে, মানে তিনটে করে সংখ্যা থাকবে, কিন্তু দেখেন কিছু কিছু জায়গা খালি আছে। এই খালি জায়গাগুলো আপনাকে সাইড থেকে পূরণ করতে হবে। কোথা থেকে পূরণ করতে হবে? সাইড থেকে। আমি যদি এই জায়গা যদি পূরণ করতে চাই, তাহলে সাইডে কি আছে? 3। আবার এখানে যদি আমি পূরণ করতে চাই, সাইডে কি আছে? 3। আপনি কিন্তু সাইডে একটা সংখ্যা সব সময় পাবেন, টেনশনের কোনো কারণ নাই। উপর নিচ থেকে তো আপনি নেবেন না, নেবেন আপনি সাইড থেকে। আবার অনুরূপভাবে এই জায়গাটা যদি আমরা বলি সাইডে কি আছে? 4 আছে। আবার এখানে যদি আমি বলি সাইডে কি আছে? শুধু 5 আছে, যে 5 নিয়ে নেব। এখানে সাইডে কি আছে? 3 আছে, যে 3 বসাই দিয়ে দেব। এখানে সাইডে কি আছে? 3, তার মানে এখানে 3 বসাই দিতে হবে। আপনি গুণ করে দিবেন, খুব ইজিলি হয়ে যাবে। এই অঙ্ক কিন্তু অনেক কঠিন, মানে এর চেয়ে সহজ পদ্ধতি আপনি পাবেন না। এবং আমি বলছি আপনাকে যে আগের রুলসটা আপনি অনেক জায়গায় পাবেন, এই রুলসটা আপনি আমার জানা মতে আপনি অনেক জায়গায় পাবেন না, এমনকি অনেক বইও নাই। এরপর আমরা গুণ করে দিলে মূলত আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তো এখানে অ্যান্সার অনেকে করে ফেলছে, আপনার 10, 15, 12, 28। এটার মূলত অ্যান্সার হবে আপনার 10:15:12:28। মূলত এটা হবে আপনার অ্যান্সার। এটা অনেকেই আপনার কিন্তু মিলাই ফেলছে, ধন্যবাদ আপনাদের। অনেক কঠিন অঙ্ক আপনারা মিলাই ফেলছেন। দুই একজনের যাদের সমস্যা হয়েছে সেটা হচ্ছে আপনারা ভাগ করেন নাই। সবাই প্রত্যেকটা সংখ্যাকে যদি কমন কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে আপনাদের সেটা ভাগ করে নিতে হবে, নিয়ে সহমৌলিক বানায় ফেলতে হবে। ঠিক আছে? তো এখানে আপনাদের দেখেন
আমরা নরমালি গুণ করলেও হয়, ওটা তো আপনারা বুঝে গেছেন। গুণ না করেও কিন্তু করা যায়। কিভাবে দেখেন, প্রত্যেকটা সরলরেখার মধ্যে কমন কিছু সংখ্যা আছে। দেখেন কমন কিছু সংখ্যাগুলো কি দেখেন, এই যে 3 আছে, এই সরলরেখায় একটা 3 আছে, দেখেন এখানেও কিন্তু 3 আছে, কমপক্ষে একটা করে 3 আছে, এখানেও একটা 3 আছে, এখানেও একটা 3 আছে। মানে প্রত্যেকটা এলে তো গুণ করে আপনি বসাইতেন, তাই না? এই পরে কিন্তু এই 3 গুলো উঠে যাবে। আমি আপনাদেরকে বলি, আমি যদি নরমালি গুণ করি তাহলে 5 দুগুণে 10, 3 10 30। আমরা মূলত এখানে 30 বসাইছি। 3 5 15, 3 15 45, 45 বসাইছি। 3 এ 4 12, 3 12 কত 36, 3 এ 4 12, 7 12 84। আমাদের এইভাবে আমরা অ্যান্সার করার চেষ্টা করছি। এরপর আমরা কি করছি, আবার সবাইকে 3 দ্বারা ভাগ করছি। 3 দ্বারা ভাগ করে কিন্তু আমাদের অ্যান্সারটা এই যে 5 দুগুণে 10 করে। যেমন দেখেন তো সবাইকে 3 দ্বারা ভাগ যাবে না? তাহলে 3 দ্বারা যদি আমি 30 কে ভাগ দিই তাহলে কত 10, 3 10 30, তাহলে 3 15 45, 3 12 36 এবং আপনার এখানে 3 28 84। এখন কথা হচ্ছে, এই যে আমরা 3 দ্বারা ভাগ করলাম, আমরা কিন্তু শুরুতেও এই 3 গুলোকে বাদ দিতে পারতাম। দেখেন 3 গুলো যদি আমি প্রত্যেক লাইন থেকে বাদ দিয়ে দিই, যারা বুঝবেন তারা দেখবেন, এই কাজটা করবেন। আর যারা বুঝবেন না তারা গুণ করে পরে 3 দ্বারা ভাগ করলে আপনাদের অ্যান্সার বের হয়ে যাবে। সব ভাগ করার দরকার নাই। দেখেন এই 3 গুলো যদি আমি বাদ দিই তাহলে 5 দুগুণে কত, এই দেখেন একবারে 10 চলে আসছে। আবার 3 5 কত, দেখেন একবারে 15 চলে আসছে। 3 এ 4 কত 12, একবারে 12 চলে আসছে। 4 7 কত, একবারে 28 চলে আসছে। মানে আপনি এখানে রেখেও বুঝতে পারবেন যে যদি কাটাকাটি যায়, এই প্রত্যেকটা লাইনে কমন যে সংখ্যাগুলো আছে এগুলো বাদ দিলে আপনি উপর থেকেও বাদ দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি এই লাইন না রেখে ডাইরেক্ট আপনি অ্যান্সার করতে পারবেন। তো অ্যান্সারটা এখানে আপনারা অনেকেই করে ফেলছেন। আপনার সানজিদা রহমান, মেঘকন্যা, আহমেদ টিপু আপনাকে ভাগ করে দিতে হবে। আপনি ওই যে 3 দ্বারা ভাগ করে দেন নাই, 3 দ্বারা ভাগ করে দিলে মূলত আপনার অ্যান্সারটা চলে আসবে। মাহবুজা, মাহাজুবা, মৌমিতা, হ্যাঁ আপনাদের হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এখন আপনাদেরকে দেখাবো। শেষ পর্যন্ত যারা ছিলেন বা আছেন তারা উপকৃত হবেন। এই প্রশ্নটা আপনার 17তম এবং 21তম বিসিএস আসছে। তো দেখেন আপনার এই প্রশ্নটা কিন্তু আপনার এখানেও শেষ হয়ে যাইতে পারতো। এই জায়গায় এসে আপনাকে বলতো যে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1 হলে সোনার পরিমাণ কতটুকু বা তামার পরিমাণ কতটুকু। তাহলে সেক্ষেত্রে আপনার এখান থেকেও কিন্তু সোনার তামার পরিমাণটা বের করলে সেটাও একটা প্রশ্ন অনেকবার আসছে, এটা প্রাইমারি।
এরপরে যেটা বলা আছে যে এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে, এটা আপনার মূলত বিসিএস এ আসছে 17তম আর 21তম বিসিএস এ। তো প্রথম অংশটা আপনার করতেই হবে, পরেরটার জন্যও করতে হবে বা এমনিতেও করতে হবে। এটার সিস্টেমটা হচ্ছে এরকম, আপনি সোনার পরিমাণটা এখানে দেখেন এই 16 গ্রাম, কিন্তু সোনা এবং তামা উভয়টা মিলে এখানে 16 গ্রাম আছে। সেক্ষেত্রে সোনার পরিমাণ যদি বের করতে চান, এই যে সোনার পরিমাণটা কতটুকু হবে, এই অনুপাত দুইটার মান যোগ করতে হবে। 3:1 আছে, 3 আর 1 যোগ করলে কত হবে 4, 3 আর 1 কত হবে 4, এই 4 এর মধ্যে সোনা আছে কত 3, তাহলে এই যে 3 দিতে হবে, 3/4, এটা হচ্ছে সোনার পরিমাণ। কিন্তু গোটা গহনার ওজন কত, পুরো গহনার ওজন 16 গ্রাম, তাহলে 16 গ্রামের মধ্যে কতটুকু আছে এটা ক্যালকুলেশন করলে আপনার স্বর্ণের পরিমাণটা বের হয়ে যাবে। এটা আমরা যদি ক্যালকুলেশন করি 4 দ্বারা 16 কে ভাগ করলে হয় 4, 3 এ 4 এর কত হবে তাহলে 12, তাহলে 12 গ্রাম আছে আপনার স্বর্ণ বা সোনা। তাহলে তামা কতটুকু আছে, তাহলে বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে তামা। টোটাল পরিমাণ তো আপনার 16 গ্রাম, তাই না? তো 16 গ্রাম থেকে যদি 12 গ্রাম আপনার থাকে সোনা, তাহলে আপনার তামা আছে 12 থেকে, এই 16 থেকে যদি আপনি 12 বাদ দেন তাহলে থাকে 4, তার মানে তামার পরিমাণ হচ্ছে আপনার 4। তাহলে যদি এই পর্যন্ত প্রশ্নটা থাকতো আর আপনাকে বলতো সোনার পরিমাণ কতটুকু, তাহলে 12 গ্রাম, অথবা তামার পরিমাণ কতটুকু 4 গ্রাম, এখানে অ্যান্সার শেষ। কিন্তু এখানে সেকেন্ড কন্ডিশন যেটা আছে, সেকেন্ড কন্ডিশনে আপনাকে বলছে যে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে। তার মানে এই যে 12 গ্রাম সোনা আছে এখানে আরো কিছু মেশাইতে হবে, এবং তখন নতুন অনুপাতটা 3:1 এর জায়গায় হবে 4:1। এটা করার জন্য আপনারা কি করবেন, দেখেন সোনার পরিমাণটা আছে কতটুকু 12 আছে। এখন বলছে যে কি পরিমাণ সোনা মেশাবেন, মেশাবেন মানে এখানে যোগ করা, কি পরিমাণ মেশাবে এটা আমরা জানি না, এই জন্য এটাকে আমরা ধরে নিব x অনুপাত। তামা তো আমরা নতুন কোনো কিছু দেব না, তামা যা আছে তাই থাকবে, মানে তামাটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এবং সমান সমান অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, অনুপাতের মানটা তখন কি হয়ে যাবে 4:1 হবে। এই যে সম্পর্কটা বের করলেন, এই সম্পর্ক থেকে x এর মান বের করলেই মূলত আপনার চলে আসবে যে কি পরিমাণ আপনার সোনা মেশাতে হবে। আমি আপনাদেরকে শুরুতেই সূত্র বলে দিয়ে দিছি যে এটা একটা সমানুপাত, সমানুপাতের মধ্যরাশি দুইটার গুণফল প্রান্তীয় রাশি দুইটার গুণফলের সমান হবে। তাহলে প্রান্তীয় রাশি কি 12 + x * 1, এটা যোগ করলে ক্যালকুলেশন করলে কত হবে, 1 দিয়ে যদি 12 + x কে গুণ করেন তাহলে 12 + x ই হয়, সমান সমান আরেক পাশে 4 আর 4 গুণ করলে কত হবে 16, তাহলে x এর মানটা কত হবে, এই 12 যদি 16 সাথে গিয়ে বিয়োগ হয়ে যায় তাহলে কত হবে 4 হবে। তার মানে আপনার এখানে কতটুকু আর সোনা যোগ করতে হবে, যে x এর জায়গায় আমরা ধরে নিয়েছিলাম 4 গ্রাম সোনা আপনার যোগ করতে হবে, এটার অ্যান্সার হবে আপনার 4 গ্রাম। এই প্রশ্নটা আপনার 17তম আর 21তম বিসিএস এ আসছে। কারো সমস্যা হলে বলতে পারবেন, আর বুঝলে খুবই ভালো। এই যে এখানে অনেকে 12 গ্রাম করে লিখছেন, 12 গ্রাম লিখছেন কেন, 4 গ্রাম যারা লিখছেন তাদের সবার রাইট হয়েছে, বিশ্বজিৎ বিশ্বাস, আরিফুল ইসলাম, মাহজুবা মৌমিতা, তানিয়া আক্তার, মোয়াজ্জেম হোসেন, তায়েব, রাকিব হোসেন, বিশ্বজিৎ বিশ্বাস, আপনি 12 বাই করছেন। 12 এর সাথে পরে যোগ করতে হবে, যার কি পরিমাণ যোগ করতে হবে, এটা হবে আপনার 4 গ্রাম যোগ করতে হবে। কতটুকু যোগ করতে হবে সেটা আপনাকে বের করতে বলছে, আপনি পুরো পরিমাণটা বের করছেন। তারপর আফরোজা আপনার হয়েছে, হ্যাঁ ধন্যবাদ। সানজিদুর রহমান, এই তো আপনাদের হচ্ছে, সুন্দর। সৈনিক হোসেন, এই তো হচ্ছে, ধন্যবাদ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আপনার রিটেনেও দেবে, এটা কিন্তু বড় প্রশ্নের উত্তর, এবং আপনার রিটেনে একই প্রসেসে করলেই হবে, এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। সেই প্রশ্নটা আমি মুছে দিব, দিয়ে আপনাদেরকে একটা অঙ্ক করতে দেবো, দেখি আপনারা পারেন কিনা। এবার এই অঙ্কটা দেবো, এটা হচ্ছে আপনার 35তম বিসিএস এ আসছে। 60 লিটার
ক্লিয়ার আসছে প্রথম অবস্থা একটু clear আসছে। দেখেন আপনারা এই অঙ্কটা আপনারা নিজেরাই চেষ্টা করেন, আমি জাস্ট করে দিয়ে যাচ্ছি। তো আপনারা আমার আগে করে আপনারা অ্যান্সার এখানে আপনারা দিয়ে দিবেন যারা যারা পারবেন। এখানে দুই একজন একটু সমস্যার কথা বলছে, আমি আরেকবার দেখাই দেবো। তো এই অঙ্কটা বুঝিয়ে দেবো, আপনারা যারা বুঝছেন তারা করে আমাকে দেখাই দেন। প্রথম যে কাজটা করতে হবে, এখানে 60 লিটারের মধ্যে আম আর কমলা দুইটাই আছে, ঠিক আছে, 2:1 অনুপাতে আছে। এখন বলছে কতটুকু কমলা আপনি বৃদ্ধি করবেন, তাহলে কমলার সাথে আপনার x যোগ করে দিতে হবে, আর কিছুই না। কিন্তু প্রথম যে কাজটা করতে হবে, আমার কমলার পরিমাণটা কিন্তু আপনাকে বাইর করতে হবে। তাহলে আপনি যদি আমের পরিমাণটা বাইর করেন, তাহলে আম কতটুকু আছে দেখেন, এখানে অনুপাত 2 আর 1 আছে, মানে 2 আর 1 কত 3, যোগ করে নিতে হবে, অনুপাতটা যোগ করতে হবে। এরপরে দেখুন আম আগে আছে, মানে এই প্রথম 2 এর পরিমাণটা হবে আমের পরিমাণ। তাহলে এই 3 এর মধ্যে আম আছে কতটুকু 2, তাহলে 60 লিটারের মধ্যে আম কতটুকু আছে, এখানে ইনটু দিলে আপনার আমের পরিমাণটা বের হবে, ঠিক আছে। তাহলে এইটা দ্বারা সিঁড়ি দ্বারা যদি আমরা 60 কে ভাগ করি, তাহলে 3 20 60, এটা ক্যালকুলেশন করলে কত হবে 40, মানে এই 40 লিটার হচ্ছে আপনার আমের পরিমাণ। তা আমের পরিমাণ যদি 40 লিটার হয়, তাহলে এবার আপনার কমলার পরিমাণটা কতটুকু হবে, 60 লিটারের মধ্যে যদি আম হয় আপনার 40, তাহলে কমলা কত হবে, 60 থেকে 40 বাদ দেন 20 হবে, এইটুকু পরিমাণ। এরপরে যে কাজটা করতে হবে, আপনার এখানে কমলার সাথে আপনার কতটুকু যোগ করলে অনুপাতটা 1:2 হবে, এটা আপনাকে বের করতে হবে। তাহলে এবার কিন্তু আমকে আপনি চেঞ্জ করবেন না, আম যা আছে তাই থাকবে। দেখেন আম 40 আছে, 40 এটাই থাকবে। অনুপাত কমলা আপনার আছে 20, বলছে এবার কমলা কতটুকু যোগ করবেন, তাহলে এই কমলার সাথে যোগ সামথিং দেবেন, এটা আমরা জানি না, যেটা জানি না সেটাকে x ধরে নেব। এবং নতুন যে অনুপাতটা আছে, নতুন অনুপাতটা কি হবে আপনার 1:2 হবে, যে নতুন অনুপাতটা হবে আপনার 1:2। এখান থেকে আপনি x এর মানটা বের করতে পারবেন। কিভাবে বের করবেন, মধ্য রাশি দুইটার গুণফল প্রান্তীয় রাশি দুইটার গুণফলের সমান। এই যে মাঝখানে দুইটার গুণফল সাইডের দুইটার গুণফলের সমান, তাহলে 20 প্লাস x এর সাথে 1 গুণ করলে কত হবে, 20 প্লাস x ই হয়। আর 2 দ্বারা যদি আমরা 40 কে গুণ করে দেই, তাহলে 40 দ্বিগুণে কত হবে, 80 হবে। x ইকুয়াল টু তাহলে কত হবে, এই 80 20 ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, মানে 60। তার মানে আপনাকে বলছে না কি পরিমাণ যোগ করতে হবে, কমলার রস, কমলার রস আপনাকে যোগ করতে হবে 60 লিটার, তাহলে আপনার অনুপাতটা হবে 1:2। হ্যাঁ ধন্যবাদ। এখানে কিন্তু অনেকেই করছে, ম্যাক্সিমামরা এখন অঙ্কটা করতে পারছে, অনেকে ফুল অঙ্ক করে দিছে। মৌমিতা, মজেম হোসেন, তানিয়া আক্তার, আরিফুল হক, আফরোজা, বিশ্বজিৎ বিশ্বাস, ইফানা আক্তার, রাকিব শেখ, ধন্যবাদ, সবার খুব সুন্দর হয়েছে। তারপর মুবাশির আইমান, বুরহান নূর, এই তো সবার রাইট হয়েছে, ধন্যবাদ। মানে আপনারা বুঝতেছেন, এটা কিন্তু অনেক জটিল অঙ্ক। এসকে সিএম আহমেদ, বোঝার জন্য ধন্যবাদ। এটার অ্যান্সার হবে আপনার 60। তো এটা আমরা মুছে ফেলবো। আরেকটা অনেক বড় অঙ্ক আছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট, আমি ছোট করে করে দেব। এবার একটা কুকুরের অঙ্ক লেখেন, একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে 4 বার লাফ দেয়, খরগোশ সে সময় 5 বার লাফ দেয়।
ক্লিয়ার হচ্ছে কথা বলুন। শুধু বলে কেন পরিচালক দেখবেন দেখবেন ম্যানেজার বা অফিস দেওয়া ওই একটা নাম্বার যোগাযোগ করতে নিচে নাম্বারটা দেওয়া নিচে আসে। প্রশ্নটা দেখুন, এখানে বলতেছে যে একটি কুকুর, এই অঙ্কটা আপনার 21তম বিসিএস এই অঙ্কটা আসছে। বলতেছে যে একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে 4 বার লাফ দেয়, খরগোশ সে সময়ে 5 বার লাফ দেয়, কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। তাদের গতিবেগের অনুপাতটা কত? এই অঙ্কটা করার জন্য আপনার ঐকিক নিয়মে করা যাবে, অনেক বড় হয়ে যাবে। আমি আপনাদের খুব সহজ পদ্ধতি দেব। আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে কোনটা আগে দেওয়া আছে। দেখুন, কুকুর সবসময় আগে যেহেতু দেওয়া আছে, তার মানে তাদের গতিবেগের অনুপাত মানে কুকুরকে আপনার আগে রাখতে হবে। তাহলে এই যে এই কুকুর অনুপাত খরগোশ, যেটা আগে থাকবে সেটাকে আগে দেবেন, নাহলে অনুপাতটা চেঞ্জ হয়ে অ্যানসার চেঞ্জ হয়ে যাবে। মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। এরপরে যে কাজটা করবেন, আপনি এখানে দুইটা স্পেস দেন। এই যে অনুপাত দিলাম, আমরা দুইটা স্পেস দিলাম। দেওয়ার পর আমরা এই কুকুরের জায়গায় কুকুরের লাভগুলো বসাবো, আর খরগোশের জায়গায় খরগোশেরটা বসাইলে আপনার অ্যানসার বের হয়ে যাবে। দেখুন, বলছে কুকুর যে সময় 4 বার লাভ দেয়, তাহলে কুকুর শুরুতে আছে, তাহলে এই যে কুকুরের লাভটা শুরুতে দিলেন, 4 বার লাভ দেয়। খরগোশ সে সময় কতবার লাভ দেয়? দেখেন 5 বার, তাহলে এই যে খরগোশের জায়গায় আপনি 5 বসাই দিবেন। ক্লিয়ার? খুব সহজ জিনিস। এই দেখুন লাভগুলো, এইটা কুকুরের লাভ, কুকুরের জায়গায় বসাইলেন। আর এরপরে এটা দেখেন খরগোশ লাভ দিয়েছে, এটা খরগোশের জায়গায় বসাইছে। এর পরের লাভগুলো নিচে বসাইলে হয়ে যাবে। কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায়, এই 4 লাফটা খরগোশ, খরগোশ কোথায়? দ্বিতীয় জায়গায় আছে, তাহলে এই দ্বিতীয় জায়গায় 4 বসাইতে হবে। ঠিক আছে? বলছে কুকুর 3 লাফে তত দূর যায়, তাহলে কুকুরের জায়গায় কুকুরে 3 লাফ বসাবেন। এবার আপনি ক্যালকুলেশন করলে আপনার অ্যানসার বের হয়ে যাবে। তো এটা লসাগু বের করে গুণ করলে হয়, আর আপনাদেরকে আমি বলছিলাম যে কোনাকুনি গুণ করলেও হয়। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি, 4 আর 4 গুণ করলে কত হবে? 4 4 এ 16 অনুপাত 3 আর 5 গুণ করলে কত হবে? 15। তাহলে এদের গতিবেগের অনুপাত হবে আপনার 16:15। ধন্যবাদ। এখানে আপনারা অনেকেই করে দিয়ে দিয়েছেন। মোয়াজ্জেম হোসেন, তানিয়া আক্তার, রাকিব শেখ, তানিয়া আক্তার, ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে। 16:15 হবে। জাস্ট খেয়াল রাখবেন, সহজ জিনিস। কুকুর আর খরগোশ যে আগে আছে, অনেক বড় অঙ্ক দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেটা আগে আছে সেটা আগে লিখবেন, যেটা পরে আছে সেটা পরে। এরপরে যে কাজটা করবেন, কুকুরের জায়গায় কুকুরের লাভ বসাইলেন, খরগোশের জায়গায় খরগোশের লাভ বের করার পর আপনার কোনাকুনি গুণ করে দিলে আপনার কাঙ্ক্ষিত অনুপাতটা বের হয়ে যাবে, মানে এদের গতিবেগের অনুপাতটা বের হয়ে যাবে। তাহলে এবার আমি এই অঙ্কটাকে একটু চেঞ্জ করে মানে আরেকটা অঙ্ক দেবো, যেটা আপনারা করবেন। এটা মূলত 21তম বিসিএস এ আসছে। তো আমি আপনাদের আরেকটা করে দিয়ে আপনারা অ্যানসার এখানে বের করার চেষ্টা করবেন। প্রথমটা চাপ গতিবেগের অনুপাতটা কি হবে সেটা বের করবেন। ধন্যবাদ, মজা লাগছে স্যার, এটা ইজি আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে বুঝতে পারার জন্য, ধন্যবাদ। এর পরেরটা আপনারা আমি একটু সংখ্যা চেঞ্জ করে দিচ্ছি, আপনারা এটা করার চেষ্টা করেন, দেখি পারেন কিনা। অনেকে করতেছে, আমি ততক্ষণে আমি একটু আপনাদেরকে আগাই দিই জিনিসটা। সহজ কথা, কুকুরের জায়গায় কুকুরের লাভটা বসাই দিবেন। কুকুর সামনে আছে,
এই দেখেন কুকুর 4 বার লাফ দিছে, তাহলে এই যে কুকুরের লাফ 4 উপরে বসাই দিয়ে দিবেন। এরপর বলছে খরগোশ 5 বার লাফ দিছে, তাহলে এই যে খরগোশের জায়গায় 5 বসাই দিবেন। এরপরে খরগোশ 6 লাফে যত দূর যায়, এটা খরগোশের লাফ খরগোশের জায়গায় বসাইতে হবে। তাহলে খরগোশ 6 লাফে যত দূর যায়, তাহলে এই জায়গায় আপনি 6 বসাই দিবেন। কুকুর 5 লাফে তত দূর যায়, তাহলে কুকুরের লাফ কুকুরের এই জায়গায় নিচে বসাই দিয়ে দিবেন, এই যে 5। এবার আপনি কোনাকুনি গুণ করবেন, আপনার অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে 4 আর 6 গুণ করলে কত হবে? 4 6 24 অনুপাত 5 কাঁচা 25। তাহলে এটা অ্যান্সার হবে 24:25। ধন্যবাদ। ইতিমধ্যে অ্যান্সার আপনার দিয়ে দিতেছে। আলী হোসেন, হ্যাঁ হয়েছে 24:25। এই তো, ধন্যবাদ। আজকে আরেকটা মজার জিনিস দিয়ে আমাদের ক্লাসটা আজকে শেষ করে দিব। তো এটা আমি এখন মুছে ফেলবো, নতুন আরেকটা মূলত লাস্ট টপিক দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে এরকম, খেয়াল করেন, যেমন এখানে আছে আপনার 5, এটা মেন্টাল অ্যাবিলিটির জন্য এই জিনিসগুলো অনেক কাজে দিবে, একটু খেয়াল করেন আপনারা। 5:x equal to 15:39। তো এটা আমরা জানি যে এটা আপনার এই মধ্য রাশি দুইটার গুণফল প্রান্তীয় রাশি দুইটার গুণফলের সমান। তো ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তো আমরা সেভাবে না করে একটু অন্যভাবে করব। কেন করব একটু পর আপনাদেরকে দেখাবো। যে এগুলো দুইটার জায়গায় যদি 3টা রাশির অনুপাত দেওয়া থাকে একসাথে, তখন কিন্তু আপনি আগের মতো করে গুণ করে করতে পারবেন না। এই জন্য মূলত এইভাবে আমরা করব। তাহলে এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আপনার কোনটা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা কাজ করব। দেখুন এখানে প্রথম পদটা দেওয়া আছে আর এখানকার প্রথম পদটা আপনার দেওয়া আছে। তো আপনার এই প্রথম পদের সাথে এই প্রথম, মানে এটার সাথে কি করার ফলে এই প্রথম পদটা পাইলেন সেটা দেখতে হবে আপনাকে। কারণ যেটা দেওয়া নেই ওখানে কিভাবে আসলে এটা আপনি দেখবেন। তো 15-র সাথে যদি আমি 15কে দেখেন, 15কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? এই দেখুন তো 5 চলে আসে না, প্রথম পদটা চলে আসতেছে। আমরা আগের নিয়মে করব না, ভিন্ন নিয়মে করব, মেন্টাল অ্যাবিলিটির জন্য কাজে দেবে আপনার। 15কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? দেখেন 5 চলে আসে না। তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এই যে পরের সংখ্যাটা আছে 39 আছে, এই 39কেও আপনি যদি এই 3 দ্বারা ভাগ করে দেন তাহলে এখানে x এর মানটা পেয়ে যাবেন। তো 39কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 3 দ্বারা কত হয়? 39 হয়, মানে 13 হয়। তার মানে এখানে x এর মানটা হবে আপনার 30। তো আপনার আগের নিয়মে করলেও হবে, আবার এভাবে করলেও হবে। এভাবে আমরা কেন করব? মেন্টাল অ্যাবিলিটির জন্য কাজে লাগবে। মূলত এটার পরে আমি আর এই দুইটা করার পর একটা দেখাবো যেটা আপনি আগের নিয়মে করতে পারবেন না। তো এটা এই সিস্টেম আপনার হয়ে যাবে। আমি আরেকটা এবার দিতেছি আপনাদেরকে। এই জায়গাটাতে দেখেন এই যে মান যদি দেওয়া থাকে, আপনার প্রথম কাজটা হচ্ছে এটা প্রকৃত অনুপাত কিন্তু না। কারণ 4 আর 6 একটা আরেকটা সংখ্যা সহমৌলিক না, এদেরকে কমন একটা উৎপাদক দ্বারা ভাগ করা যাবে। এই জন্য আপনারা আগে এদেরকে ভাগ করে নিয়ে জিনিসটাকে ছোট করে ফেলবেন। দেখেন দুইটাকে 2 দ্বারা ভাগ করা যায়, তাই না? তাহলে 2 দ্বারা ভাগ করা গেলে এটাকে 4কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 2 হবে, অনুপাত 6কে 2 দ্বারা ভাগ করলে হবে 3। এরপরে আপনি কাজ করতে পারবেন। ডাইরেক্ট এটা করলে হবে না, কারণ প্রকৃত অনুপাত এটা না। মানে এই অনুপাতটাকে প্রকৃত অনুপাত আগে আপনি বানিয়ে নেবেন। এরপরে এই যে x:27 এটাকে আমরা চেঞ্জ করি। এরপরে যে কাজটা করবেন, দেখেন এখানে আপনার এই প্রথম মানটা এখানে আপনার নাই, কিন্তু দ্বিতীয় মানটা আছে। তাহলে এই দ্বিতীয় মানের কারণে দ্বিতীয় মানটা আপনি পাবেন। তো এই দ্বিতীয় মানের সাথে কি করলে আপনি এই মানটা পান এটা আপনাকে দেখতে হবে। 3 এর সাথে কি করলে 27 পাওয়া যায়? 3 কে যদি আপনি 9 দ্বারা গুণ করেন, দেখেন তো 27 পেয়ে যান না? আপনি উল্টা কাজটা করতে পারবেন। 3 দ্বারা 27 ভাগ করলে কত হয়? 9। তবে 9 দ্বারা এটাকে গুণ করেন, তাহলে 3 লং কত হয়? 27 হয়।
অনুরূপভাবে আমরা যদি এই x এর মানটা বের করতে চাই, আপনি নিশ্চিত থাকতে পারেন যেহেতু এই দ্বিতীয় সংখ্যার সাথে 9 দ্বারা গুণ আছে, তার মানে অবশ্যই এই 2 এর সাথেও আপনার 9 দ্বারা গুণ আছে, কারণ অনুপাতের ক্ষেত্রে এদের যে কমন চলকটা দুইজনের একই রকম থাকবে। তাহলে 2 কে যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 9 দুগুণে কত হয়? 18 হবে। তার মানে আপনার এই যে x এর মানটা হবে আপনার 18। এখন আপনি যদি ক্যালকুলেশন করেন কিভাবে হবে? 3 আর x গুণ করলে কত হয়? 3x। আর এখানে আপনার 2 আর 27 একসাথে গুণ হয়ে 54 হবে। 3 দ্বারা 54 কে ভাগ করলে হয় 18, মানে 3 18 54। তো আপনাকে এই সিস্টেমটা বুঝতে হবে। এটা মূলত নরমালি আমরা বইটয়ে পাবো না, কিন্তু মেন্টাল অ্যাবিলিটির জন্য আমাদের কাজে লাগে। আমি এরপরে প্রশ্ন দিয়ে শেষ করব, মূলত সেটার জন্য আমাদের এটা কাজে দিবে। আপনারা আগের নিয়মে করবেন না, এই নিয়মটা একটু বোঝার চেষ্টা করেন। এই অঙ্কটা করার জন্য মূলত আপনাদেরকে বলছি যে আমার এই নতুন রুলস আপনারা করেন। কারণটা হচ্ছে কি, আপনি এই অঙ্কটা আগের নিয়মে করলে এখন কিন্তু এই অঙ্কটা আর পাবেন না। আপনি কিভাবে মাঝখানে 2টা গুণ করবেন? এখানে তো আছে মাঝখানে 4টে, তাহলে আগের নিয়মে করা যাবে না। এবার আপনাকে নতুন রুলসে চলে আসতে হবে। আমি যে সিস্টেমটা আপনাকে করাইলাম সেটা আপনাকে করতে হবে। তার আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে। এই যে এখানে দেখেন এরা প্রকৃতপক্ষে অনুপাত না, কারণ এদের মধ্যে কমন উৎপাদক আছে। প্রত্যেকটা সংখ্যা দেখেন 13 দ্বারা ভাগ করা যায়। 3 13 39, 3 13 39, 13 দুগুণে 26। তাহলে এইগুলাকে আগে আপনাকে প্রকৃত অনুপাতে প্রকাশ করতে হবে। বাম পাশে আমাদের চেঞ্জ করতে হবে না, 6:x:y যা আছে তাই থাকবে। এখানে আমরা 13 দ্বারা ভাগ করলে কত হবে? 3 13 39। 13 দ্বারা ভাগ করলে 3 13 39, আর এটাকে 13 দ্বারা ভাগ করলে হবে 2। এবার ঠিক আছে। আপনার এখন খেয়াল করে দেখেন এখানে দুইটা সংখ্যার মান আপনাকে জানা নাই। আপনি এখানে বলবে যে x আর y মানটা কি হবে। তাহলে আপনি এবার দেখবেন যে প্রথম একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে এই প্রথম একটা সংখ্যার কারণে এই একটা সংখ্যা আসছে। এখন এই বিষয়টা হচ্ছে এই যে প্রথম 6 এর সাথে কিছু একটা, এই 3 এর সাথে কিছু একটা করার ফলে আপনার কিন্তু 6টা আসছে। এটা আপনাকে বুঝতে হবে। তো বলেন তো 3 এর সাথে কি করলে আমি 6 কে পাই? এই 6টা কিভাবে আসছে? তো 3 দ্বারা 6 কে ভাগ করলে 2 হয় না? ঠিক অপোজিট কাজটা করেন। এই 3 কে যদি আপনি 2 দ্বারা গুণ করেন তাহলে দেখেন তো 6 পাওয়া যায় না? এই যে 6 চলে আসে। তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন এই প্রত্যেকটা সংখ্যার সাথে আপনার কত দ্বারা গুণ হবে? আপনার এই 2 দ্বারা গুণ হবে। এবং এই 2 দ্বারা যদি গুণ করেন তাহলে দ্বিতীয়টার জন্য আপনি দ্বিতীয়টা পাবেন। দ্বিতীয়টার জন্য কোনটা পাবেন? দ্বিতীয়টা পাবেন। মানে এই যে 3 এর সাথে 2 গুণ করুন যদি আপনি, তাহলে আপনি কার মান পাবেন? x এর মানটা পেয়ে যাবেন। 3 দুগুণে কত হয়? 6। তার মানে এখানে x এর মানটা হবে আপনার 6। ঠিক আছে, দেখেন প্রথমটার সাথে 2 দ্বারা গুণ করে প্রথমটা পাইছেন, তার মানে অবশ্যই দ্বিতীয়টার সাথেও 2 দ্বারা গুণ করে দ্বিতীয়টা আপনি পাবেন। তাহলে দ্বিতীয়টার সাথে 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6, মানে x এর মান হচ্ছে আপনার 6। আবার অনুরূপভাবে যদি আমি y এর মানটা বের করতে চাই, এটার সাথেও আপনার অবশ্যই ওই 2 দ্বারাই গুণ হবে, কারণ এখানে প্রত্যেকটা একই রকম সংখ্যা দ্বারা গুণ করা হবে। এখানে তাহলে কি হবে? এই 2 এর সাথে 2 দ্বারা গুণ করলে কত হবে? 2 দুগুণে 4। তার মানে এখানে আপনার x এর মান আর y এর মানটা হবে আপনার, x এর মান হবে আপনার 6 আর y এর মানটা হবে আপনার 4। আমি মূলত আপনাকে এই জন্য বলছি যে যদি আপনাকে মাঝে মধ্যে আপনার বাইরে গিয়েও চিন্তা ভাবনা করতে হবে। তো আপনাদের ক্লাসটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন। আমাদের কোন কোন বিষয়গুলো দুর্বল আছে বা আমাদের সমস্যা আছে আপনারা একটু আমাদেরকে যদি জানাই দেন, তাহলে আমরা পরবর্তীতে সেগুলো ভালো করে করার চেষ্টা করব। তো আর আপনারা একটু শেয়ার দিবেন একটু বেশি বেশি করে। আর যদি আপনাদের বিশেষ করে আমাদের ক্লাস ভালো লাগে বা যদি প্রয়োজন মনে করেন, আপনারা আসলে মূলত আমাদের সাভার শাখায় যদি আপনারা আসেন, সাভার শাখায় আসলে মূলত এখানে শালম ভাই নিজেই থাকেন। তো এখানে এসে আপনারা ভর্তির ব্যাপারে কথাবার্তা বলতে পারবেন। তো ভর্তি হলে পরবর্তীতে অবশ্যই যদি আমার ক্লাস ভালো লেগে থাকে আমি তো পরবর্তীতে আরও আসবো ইনশাল্লাহ, নিয়মিত ক্লাস দেব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনার শালম ভাই একটু কথা বলবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। আসলে আমাদের প্রথম দিকে একটু মেবি টেকনিক্যালি প্রবলেম ছিল, আসলে কিছু করার থাকে না। তো যাই হোক, যারা ধৈর্য ধরে ক্লাসটা উপভোগ করেছেন আশা করি কিছু হলেও উপকৃত হয়েছে। তো আপনারা জানেন যে সামি স্যার আমাদের নিয়মিত ক্লাস নেই, তো ওনার ক্লাসটা অত্যন্ত চমৎকারভাবে উনি প্রেজেন্টেশন করেছেন।
আশা করি অনুপাতের উপর আর কোনো ধরনের প্রবলেম থাকার কথা না। যদি থেকে থাকে তাহলে আপনারা কমেন্টস করবেন। নেক্সটে যখন আবার স্যার ক্লাস নেবেন তখন ওই বিষয়গুলো আবার একটু রিভিউ করবেন, ঠিক আছে? তো স্যার নেক্সটে কি ক্লাস নেবেন? নেক্সটের টপিকটা কি থাকবে আমি আগে থেকে বলে দিচ্ছি। আর গণিতের কিন্তু আমরা এটা প্রথম ক্লাস, হ্যাঁ, এইভাবে আপনারা ক্লাস পাবেন মিনিমাম 15 থেকে 16টার মতো ক্লাস পাবেন। আর নেক্সটে যে ক্লাসটা সেমিস্টার নেবেন বাস্তব সংখ্যা, অত্যন্ত চমৎকারভাবে ক্লাসটা হয়ে নেবেন। তো যাই হোক, আমরা বরাবরের মতো আবারও বলছি যে বিশেষ কনফিডেন্স জাহাঙ্গীরনগর শাখা, সাভার শাখা, মানিকগঞ্জ শাখা, চট্টগ্রাম শাখা, ময়মনসিংহ শাখা পক্ষ থেকে সৌজন্যভাবেই ক্লাসগুলো দেওয়া হচ্ছে। তো নিয়মিতভাবে ক্লাসগুলো হবে। আগামী 16 তারিখে 16 সেপ্টেম্বর আমাদের মুন্না স্যারের সাথে ক্লাস হবে বাংলাদেশ বিষয়গুলি। তো অবশ্যই আপনারা সবাই ক্লাসটা অ্যাটেন্ড করবেন। আর আমাদের ভর্তির ব্যাপারে সবসময় আমরা বলে থাকি যে আমরা 50% স্যারের এখন একটা ভর্তি চলছে, আমরা অনলি আর 20 জনকে ভর্তি নিতে পারবো। যারা যোগাযোগ করতে চান তারা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন বা আমাদের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী 16 সেপ্টেম্বর রাত 8টায়। ধন্যবাদ।